রাজি আছে? আমার সাথে আপনার নবী নবী করতে রাজি আছে? বলে রাজি আছে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, যারা বলে শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। না 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 না, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মেনে নিয়েছি, নবী মেনে নিয়েছি, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। যখন কালেমা আল্লাহ আল্লাহ রাসূলের পড়েছি, গোলামি আল্লাহ আল্লাহ রাসূলের করব, তাবেদারি আল্লাহ আল্লাহ রাসূলের করব, মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করব, ভালো আল্লাহ আল্লাহ রাসূলকে বাসবো, ভয় আল্লাহ আল্লাহ রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দেগি আল্লাহর করব, আমরা গোলামি রাসূলুল্লাহর করব। যখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি, আমরা আমাদের জবানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলের করব। এ নবীর উম্মত উম্মতিরা, যারা শুধু বলে আল্লাহর লেগে জান দেব, নবীর লেগে জান দেব না, কাফের হয়ে যাবে। যারা বলে আমি আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো না, কাফের হয়ে যাবে। আল্লাহকে মানবো, নবীকে মানবো না, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল দুজনকেই মহব্বত করতে হবে। আল্লাহ হচ্ছে মালিক, হুজুর হচ্ছে মাখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, হুজুর হচ্ছে সৃষ্টি। আল্লাহ হচ্ছে খালেক, হুজুর হচ্ছে মাখলুক। এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, আগে আল্লাহর কাছে যাব নাকি নবীর কাছে যাব? এই মুসলমানের ছেলেরা, লক্ষ্য তো আমাদের আল্লাহ, আমরা তো যেতে আল্লাহর কাছে চাই। এখন আল্লাহর কাছে যে যাব, আল্লাহর কাছে যে যাব, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনাকে কি করে পাবো? আল্লাহ কি করে মহব্বত করব? কি করে আপনার ভালোবাসা পাবো? আল্লাহ বলে, দেখো আমি যার সঙ্গে কথা বলি না, আমার সঙ্গে কথা বলতে যে সে পারে না। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করে, কখনো মুসা কালিমুল্লাহর মাধ্যমে বলি, কখনো ঈসা রুহুল্লাহর মাধ্যমে বলি, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে বলি, কখনো নূহ নবিউল্লাহর মাধ্যমে বলে। তোমরা তো খুশনসিব, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাবিবুল্লাহ পাঠিয়েছি। তোমাদের সঙ্গে হাবিবুল্লাহর মাধ্যমে কথা বলবো। যা জানার ইচ্ছা হাবিবুল্লাহর কাছে যাও। আমরা সবাই হাবিবুল্লাহর কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন বলে দেন, আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ রাস্তা কি করে পাবো? আল্লাহ কি করে পাবো? ওই সময় হাবিবুল্লাহ বলে, আল্লাহ আপনি এদের করে বলে দেন, এদের করে বলে দেন, আল্লাহ কি করে পাওয়া যাবে? উল্টো দিকে আমার আল্লাহ বলে, হাবিব তুমি এদের করে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, যারা আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা তোমার কাছে যায়, যারাই তোমার কাছে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে মাহবুব বানিয়ে নেব। মুসলমান, আমরা আল্লাহর কাছে যেতে চাইলাম, আল্লাহ আমাদের করে নবীর কাছে পাঠালো। কার কাছে পাঠালো বলেন? নবীর কাছে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে নাকি আল্লাহর ইতাআত করলো। যে নবীর সাথে সাথে চললো, নবীর দেখানো রাস্তায় চললো, সে যেন আল্লাহর দেখানো রাস্তায় চললো। একবার জোরে বলে। যে হুজুরকে ফলো করলো, সে নবীকে নয়, সে আল্লাহকে ফলো করলো। একবার জোরে বলুন। হুজুরকে আমার আল্লাহ আয়না করে দিয়েছে। কার? আল্লাহর আয়না করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আয়নার সামনে যেটাই রাখবেন, ফুল রাখলে ফুল দেখা যায়, ভালো রাখলে ভালো দেখা যায়, খারাপ রাখলে খারাপ দেখা যায়। কেউ যদি বলে, কেউ যদি মনে মনে চিন্তা করে, আল্লাহ তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক বেনিয়াজ হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহ শুরু নেই শেষ নেই। এই আল্লাহ পাক আকার থেকে পাক, নিরাকার থেকে পাক। এই আল্লাহ কিভাবে দেখে, কিভাবে শোনে, কিভাবে বলে, কি কোনটাকে পছন্দ করে, বুঝবো কি করে? আমি বলি শোনো শোনো, আল্লাহ আয়না মুস্তাফাকে করেছে। হুজুর যেমন করে দেখে, ওই দেখা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে শোনে, ওই শোনা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে কথা বলে, ওই কথা বলে আল্লাহ পছন্দ করে। তাহলে লক্ষ্য আল্লাহ, আমাদের লক্ষ্য কি বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কিছু লক্ষ্য করা যাবে? লক্ষ্য আমাদের আল্লাহ। আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ পাওয়ার ঠিকানা আমার আল্লাহ নিজে বলল, রাসূলুল্লাহ। যদি আল্লাহ পাওয়ার ঠিকানা কি বলে? হ্যাঁ, আল্লাহ পাওয়ার ঠিকানা। হ্যাঁ, দুনিয়ায় সব দোকান আছে, বাজারে অনেক রকমের দোকান আছে। আপনার দরকার গোলাপ ফুল। কি দরকার? গোলাপ ফুল। আপনি ফুলের দোকানে না গিয়ে আপনি হার্ডওয়ার্সে গিয়ে বলছে গোলাপ ফুল আছে, জীবনে পাবেন না। যার যেটা দরকার ঠিক ঠিকানায় গেলে পাওয়া যায়। যার আল্লাহর দরকার, রাসূলুল্লাহর ঠিকানায় যাও। যার আল্লাহর দরকার কার ঠিকানায় বলে? রাসূলুল্লাহর ঠিকানায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীকে মহব্বত করতে হবে, হুজুরের কাছে যেতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে।
হবে যে হুজুর পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যে হুজুর পেল না সে আল্লাহ পেল না, যে আল্লাহ পেল না সে কিছুই পেল না, যে হুজুর পেল সে আল্লাহ পেল, যে আল্লাহ পেল জান্নাত পেল, জান্নাত পেল, আল্লাহ দিদার পেল, পুলসিরাত পেল, কবরে সওয়ালের জবাব পেল, আর ছায়া পেয়ে গেল, জান্নাতে আমলনামা পেয়ে গেল, আর অনন্তকালের ঠিকানা জান্নাতুল ফিরদাউস পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা আল্লাহ পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা জান্নাত পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা পুলসিরাত পার হতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে সওয়ালের জবাব দিতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে রাসূল চিনতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ মুসলমান, পিয়াসা অবস্থায় কিয়ামতের ময়দানে পানি পানি করে চিৎকার করে যখন কৌশলের পানি পান করার ইচ্ছা যদি তোমার থাকে হাবিবুল্লাহর কাছে যাও, মিজানে পার হতে যদি চাও হাবিবুল্লাহর কাছে যাও, জান্নাত আমলনামা যদি পেতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যে হাবিবুল্লাহ পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত আল্লাহ তাকে দিল। যে আল্লাহ যে আল্লাহ পেল সে কুল কায়নাত পেয়ে গেল। আল্লাহ থেকে বড় কেউ আছে না? আল্লাহ থেকে কেউ বড় আছে না? আল্লাহ কবীর, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। আজকের এই জলসা বিশ্ব নবী দিবস, আজকে এই জলসা এজন্যই মুনাক্কেদ করা হয়েছে যাতে বান্দাদের করে মুস্তাফার ঠিকানা বলে দেওয়া যায়, যাতে করে বান্দাদের করে হুজুরের ঠিকানা দেওয়া যায়, যাতে করে বান্দারা রাসূলুল্লাহর গোলামি পেয়ে যায়, যাতে করে বান্দা রাসূলুল্লাহর গোলাম হতে পারে। এজন্যই আজকের এই ওয়াজের মজলিসকে কায়েম করা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বলেন এখান থেকে আজকে নবীর সওদা করে নিয়ে যাবেন? হ্যাঁ, নবী নিয়ে যাবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারো মনের মধ্যে যদি এরকম হয় শুধু নবীর কথা হবে, শুধু নবী নবী হবে, হা হা মুসলমান, আজকে আমরা সবাই নবী নবী করব। আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের জিকিরকে আল্লাহ এত বড় করে দিয়েছে। 1400 বছর আগে নবীর যে জিকিরের জিকির ছিল, আজকে 1400 বছর পরে হুজুরের জিকিরকে আল্লাহ আরো বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত রুতবা বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে আমার আল্লাহ হুজুরের জিকিরকে বড় করে দিয়েছে। আল্লাহ নিজে বড় করেছে। আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালু তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় কুরআন, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের নামকে বড় করেছে। আজানে নবীর নাম ঢুকিয়েছে, একামতে হুজুরের নাম ঢুকিয়েছে, কুরআনে নবীর নাম ঢুকিয়েছে, কালেমায়ে নবীর নাম ঢুকিয়েছে, নামাজে নবীর নাম ঢুকিয়েছে, একামতে নবীর নাম ঢুকিয়েছে, জান্নাতের দরওয়াজায় নবীর নাম, জান্নাতের গেটে গেটে নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, হুরেদের কপালে কপালে নবীর নাম, খতিবের খুতবাতে নবীর নাম, ইমামের সুরাতে নবীর নাম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি তোমরাও ফালা পেতে চাও তোমরাও নবী নবী করো। যারাই নবী নবী করবে আমার আল্লাহ তাদের করে জমিন থেকে তুলে ইজ্জত বড় করে দেবে। যারাই হুজুর হুজুর করবে আল্লাহ তাদেরই বড় করবে। আবু বকর সিদ্দিকের ইজ্জত বড়, বাদাল আম্বিয়া খায়রুল বাশার। ওমরকে আল্লাহ ফারাক করনে ওয়ালা করে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, হযরত আলীকে আল্লাহ পাক, হ্যাঁ আমার আল্লাহ পাক কারামুল্লাহ ওয়াজু করে দিয়েছে। আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ করে দিয়েছে। তার ইজ্জতে মুস্তাফার গোলামিতে ইজ্জত আল্লাহ এর বড় করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সবাইকে হুজুরের গোলামি করতে হবে, নবীর গোলামি করতে রাজি আছে? হ্যাঁ বলেন, রাজি আছে? কি গোলামি করবে? মাহবুবের কথা বললে অন্যদিকে খেয়াল থাকবে? আশেকরা মাহবুব ছাড়া আর কিছু চেনে? আপনারা আশেক হবেন না নবী? হ্যাঁ, হাত তুলে দেখান কারা আশেক হবে। হাত সত্য না মিথ্যে বলে? সত্য না মিথ্যে? তাহলে আজকে থেকে আর খায়াল নবী ছাড়া আর কিছু থাকবে না? হাত না বাড়া। হ্যাঁ, আশেকরা যখন মাহবুবের কথা শুনে সব চলে ভেঙে যায়, পুড়ে যায়, যা হচ্ছে আশেক শুধু মাহবুবের খেয়ালে থাকে। কথা ঠিক না ভুল বলে? খেয়াল করেন, ধ্যান দেন। হ্যাঁ, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল বলেন সে আল্লাহ পেয়ে গেল। আপনার নবী পাবেন? হ্যাঁ, যারা নবী পেতে চান হ্যাঁ রাস্তায় আসেন, হুজুরের মহব্বতের রাস্তা, হুজুরের ভালোবাসায় রাস্তা। বলে
কোনো আয়াত নেই। কারা বলে? মুনাফিক মুসলমান, যাদের দিলে নিফাক আছে। হ্যাঁ, এই মুনাফিক মুসলমান রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাও মুস্তাফার বিরুদ্ধে মুনাফিকি করেছে। আছে না নেই? বলে হুজুরের পেছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহর ওয়াজ শুনে তারা হিদায়াত হয়নি। আমার ওয়াজ শুনে মুনাফিকি ছাড়বে না। মুসলমান হুজুরের গোলামি করতে হবে। যে হুজুর পেয়ে গেল সে সব পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাকাম আমি কি বলবো? আমার কি ইজ্জত আছে, আমার কি সম্মান আছে, আমার কি জ্ঞান আছে, নবীর কথা আমি বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন, তার আমি অল্প অল্প করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। শুনে রেখে দেন। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে তাহা বললেন, ইয়াসিন বললেন, মুদাসসির বললেন, মুজাম্মিল বললেন, বলতে 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 তুয়াসিন বললেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাহি বললেন। আমার আল্লাহ পাক বলতে 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 হুজুরকে আল্লাহ পাক কি বলে দিলেন? হুজুরকে আমার আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হুজুরের পরিচয় কোরআনে দিলেন। আমার নবীকে শোনো শোনো, এ দুনিয়ার মানুষ, তোরা তো জানিস না, নতুন এসেছিস, তোরা তো দুনিয়ায় পয়দা হয়েছিস, তোদের তো জ্ঞান নেই। শোন শোন, আমি বলে দিয়ে যাচ্ছি, আমার নবীকে শুনে রেখে দে। আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোন শোন, তোরা জানিস না আমি কে? শোন, আল্লাহ বলছে আমি কে? শোন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন মানে কি? চাঁদের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, পুলসিরাতের মালিক আল্লাহ, দুনিয়া জাহানের কুল কায়নাতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে রব্বুল আলামিন, আর হুজুরকে আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন। কি হয়ে গেল প্রমাণ? আল্লাহ যেখানকারের মালিক সেখানকার রহমত রাসূলুল্লাহ, প্রতিটা জায়গার মালিক আল্লাহ, প্রতিটা জায়গার রহমত হাবিবুল্লাহ মুস্তাফা। হুজুর পাক উনি খুব মহব্বত করে আমার। ওনার বাড়ি এখানে নয়, ওনার বাড়ি সেই তেতুলিয়া, বসিরহাট তেতুলিয়া। শুনছেন আপনারা? খুব মহব্বতের মানুষ। হ্যাঁ, আসে হুজুরের কথা শুনলে উনি চিক মেরে বলে, ওই গুই গুই করে শোনে না। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? যেখানের মালিক আল্লাহ, যেখানের মালিক থেকে মুরাদ পৃথিবীর কোন জাররা আছে, কোন একটা জাররা আটখানা কোন ভাব আছে যেখানের মালিক আল্লাহ নয়? জোরে বলেন, হ্যাঁ বলেন, আছে না? প্রতিটা জায়গার মালিক কে? রব্বুল আলামিন। আর প্রতিটা জায়গার রহমত রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামীদের লাগি রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রহমত রাসূলুল্লাহ। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত রাসূলুল্লাহ। চাঁদের মালিক আল্লাহ, চাঁদের রহমত রাসূলুল্লাহ। কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের রহমত হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? এই হচ্ছে রাসূলুল্লাহ, হ্যাঁ এই হচ্ছে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কথা আমি কি বলবো? আল্লাহ হুজুরের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ শোনো শোনো, আবার আল্লাহ পাক আরো বড় কথা বলছে। সহ্য করতে পারবে কি জানি না, নিফাক আলা দিলদের দিল ফেটে যাবে, মুনাফিকদের দিল ফেটে যাবে। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। আমি কে? তুমি কে? কে বড় করার তুমি? কে বড় করার আমি? আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, পৃথিবীর কুল কায়নাতে কারো সাহস নেই হুজুরের ইজ্জতকে যাররা পরিমাণ কমিয়ে দিবার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলতে বলতে বললেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আমার হুজুরকে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হবে। মাহমুদকে মাকাম মানে জায়গা। এই যে স্টেজে বসে আছি এটার নাম হচ্ছে মাকাম। এই মাকাম কাদের? এই মাকাম বক্তাদের। এই মাকাম কাদের? এই মাকাম শ্রোতাদের। এইটা যে মাকাম, এই মাকামের নাম স্টেজ। ধরেন সিম্পলি বলে দিই উদাহরণস্বরূপ, এটা হচ্ছে স্টেজ। কিয়ামতে একটা মাকাম থাকবে, ওখানে একটা স্টেজ করা থাকবে, ওখানে একটা তাকত লাগানো থাকবে, ওখানে একটা চেয়ার থাকবে, ওখানে একটা বসার ব্যবস্থা থাকবে, ওখানে একটা দাঁড়াবার ব্যবস্থা থাকবে। ওই মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আরে বাবা, তোমার আমি স্টেজে বসে আছি, এটা তো বক্তাদের স্টেজ। বক্তা কি ওখানে থাকবে আর শ্রোতা কি এখানে থাকবে? এটা হতে পারে না। যার মাকাম যেখানে সে তো সেই মাকামে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কার প্রশংসা করা হয়? আমরা সবাই কার হামদ করি? আমরা হামদ আল্লাহর করি। যার হামদ করা হয়, ইউসাব্বিহু লাহু মা ফিস
ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, প্রতিটা মখলুক, প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের হামদ প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ। আল্লাহ মাবুদ, মানি আল্লাহ মাবুদ, জানি আল্লাহ মাবুদ, বিশ্বাস করি আল্লাহ মাবুদ। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে মাহবুব জেনে মরে যাব। কিয়ামতের ময়দানে উঠে দেখব কিয়ামতের মাকামে হুজুরের কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ তো আছে, মাকামে মাহমুদে মাহমুদ নেই, মাকামে মাহমুদে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে? আচ্ছা বলেন তো জায়গা কার? স্টেজ থেকে বক্তাদের তো এখানে বক্তব্য দিচ্ছে। এখন সব ভাই যদি এখানে উঠে পড়ে আর আমরা যদি ওখানে নেবে, এটা কি হবে? যার যে জায়গা তাকে তো সেই জায়গায় দেওয়া হবে। সভাপতি, সেক্রেটারি, আলেম সাহেব, যার যে জায়গা সে সেই জায়গায় থাকবে। কিয়ামতে আল্লাহ রুলস পাল্টাবে। আল্লাহ নিজের নিজামকে বহুবার পাল্টে দিয়েছে মুস্তাফার জন্য। হুজুরের মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নিজের নিজামকে অনেকবার পাল্টে দিয়েছে। গোলাম আমরা মুস্তাফা, এই গোলামি ধরে রাখেন। হুজুরের মাকাম একটু বলছি শোনেন। আমার জুবান কাছের, মূর্খ, বেশি জ্ঞান নেই। যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটাই উদ্দেশ্য। যদি আমার উদ্দেশ্য থাকে লোক আমার উপরে খুশি হয়ে যাবে, যদি আমার উদ্দেশ্য থাকে লোক খুশি হয়ে আমাকে আরো 5টা দাওয়াত বার, জুনায়েদের মত যেন কুকুরের হয়, মানুষের মত যেন জুনায়েদের নসিবে না হয়। আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ আমার দিল জানেন, আমার দিল আল্লাহ দেখছেন। আমি আল্লাহ রাসূলের জন্য বলছি। শোনো, হুজুরের গোলামি স্বীকার করে নাও। যেই রাসূলুল্লাহর গোলামি স্বীকার করবে আল্লাহ তাকেই ধরে জমিন থেকে তুলে চাঁদ তারা করে দেবে, উঁচুতে তুলে দেবে, নিচেই রাখবেন আল্লাহ। হুজুরের গোলামি করবে আর নিচেই পড়ে থাকবে, এ কোনোদিন হতে পারে না। হুজুরের গোলামি করলে আমার আল্লাহ ইজ্জত বড় করে দেবেন। জোরে বলে আর কি যারা হবে না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ আল্লাহ কোরআনে বলেছে। আর আমরা প্রতিদিন আজানের পরে দোয়া চাই। কি দোয়া চাই বলেন? ওয়াবাশু মাকামান মাহমুদা। বলি না বলি? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাজিল। বলি না বলি? ওয়াবাশু মাকামান মাহমুদ। আল্লাহ আপনি তো সত্য বলেন, আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিবেন। আমি বলছি, ইনি বলছেন, আমরা সবাই বলছি। হ্যাঁ, মাওলানা সাহেব বলছে, খাজা হুজুর বলে গেছেন, বড় পীর সাহেব বলে গেছেন, দাদা হুজুর 1400 বছরে প্রতিটা মুসলমান ওয়াবাশু মাকামান মাহমুদা বলেছে কম বেশি। আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, দোয়া চাওয়াচ্ছে। হুজুরের মাকামে মাহমুদ, হুজুরের মাকামে মাহমুদ। আল্লাহ কোরআনে বলছে হুজুরের মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমরা মনে করব যে মাহমুদ আল্লাহ, কিয়ামতে মাহমুদের মাকামে আল্লাহ থাকবে। উঠেই দেখবো নিজাম পাল্টে গেছে, আল্লাহ নেই, মুস্তাফা দাঁড়িয়ে আছে। আর সে ডান দিকে হুজুরের তাকত লাগানো হবে, মাকামে মাহমুদে হুজুর থাকবে। তখন লোকেরা জিজ্ঞাসা করবে, কি এটা, কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান। নবীরা তো আরশের ছায়ায়, কেউ নূরের ঝিবিতে বসে আছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ পাহাড়ে বসে আছে, কেউ মেম্বারে বসে আছে। ওটার মাকাম কি? তখন বলবে জালিকা মাকামান মাহমুদা। ওটাই তো মাকামে মাহমুদ। একবার জোরে বলে, ওটাই হুজুরের ইজ্জত আল্লাহ দান করেছেন। একবার জোরে বলে। হ্যাঁ, জেনে রেখে দেবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, তোমার আখিরাত আমি আল্লাহ আরো ভালো করে দিয়েছি। দুনিয়া থেকে আখিরাত আরো ভালো। একবার জোরে বলে। হ্যাঁ, দুনিয়াতে হুজুর যখন ছিলেন, হুজুরের সফর হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত হুজুরের সফর। এটা দুনিয়ার ইজ্জত। হুজুরকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার করে রাফরাফে চাপিয়ে হুজুর আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আল্লাহ বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। বাকি রয়ে গেল কতটা? হাতটাকে দুটো তীর বরাবর, দুটো ধনুক বরাবর ফাঁকা জায়গা রয়ে গেল। আল্লাহ বলে ওই পর্যন্ত নয়, আদনার মাকামে এসেছে, ওর থেকেও কাছে আমার আর মুস্তাফার মাঝখানে দূরত্ব বাকি রয়ে গেল। যদি দুনিয়াতে মাকাম এরকম হয়, তাহলে আখিরাতের মাকাম খেয়াল করেছো, ধ্যান করেছো? ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুর বলছেন, আল্লাহ বলছেন, আমার হাবিব তোমার
দুনিয়ার থেকে আখিরাতের ইজ্জত আরো বড়। যদি আখিরাতের ইজ্জত এরকম হয়, ইনসাক্কাল কামার ইকতারাবাতি সাআ পড়ে ইনসাক্কাল কামার, যে ইশারা করলেন আল্লাহ চাঁদ দু টুকরো করে দিল। যদি দুনিয়ার ইজ্জত ইশারা করাতে চাঁদ দু টুকরো হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ইজ্জত ইশারা করবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছে, হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নবী নবী করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালায়েকারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আমার আল্লাহ পাকের সৃষ্টিরা নবী নবী করে, আরশের উপরে ফেরেশতারা নবী নবী করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় মানুষেরা নবী নবী করে। আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, কাতাদা নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, হযরত আমর ইবনে লাস নবী নবী করেছে, সাইদ বিন আমির আল জুমারি নবী নবী করেছে, খালিদ বিন ওয়ালিদ নবী নবী করেছে, সাদ বিন মুআজ নবী নবী করেছে, সাদ বিন ওয়াহাব আবি ওয়াক্কাস নবী নবী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী নবী করেছে, এই রকমের নবী সাহাবারা নবী নবী করেছে, তারপরে তাবিঈন নবী নবী করেছে, তাবিঈন নবী নবী করেছে, আইমাদিন নবী নবী করেছে, আযম ইউনুদ্দিন নবী নবী করেছে, পরবিস্তার নবী নবী করেছে, মুজাদ্দিদ আল-ফিসানি নবী নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী নবী করেছে, হযরত ইমাম আযম নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, আমাদের আজদাদেরা নবী নবী করেছে, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, পাঁচ হুজুর কেবলা নবী নবী করেছে, আর খলিফারা নবী নবী করেছে। শুধু আল্লাহর ওলিরা নয়, তোমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা নবী 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 করে কবরে গেছে, আমাদের পালা এসেছে। আমরা আমাদের আজদাদদের করে বলবো, এ আমাদের আজদাদেরা কবরে শুয়ে শুয়ে লজ্জিত হবেন না, এবার আমাদের পালা, আমরাও সারা জীবন নবী 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 করে আপনাদের জয়েন করব, নবী নবী করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব। রাজি আছেন তো? বলেন, চিল্লে বলে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের পালা, এবার আমরা নবী নবী করব ইনশাআল্লাহ। সবাই হক আদায় করেছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী হক আদায় করেছে। নাম শুনেন সালাউদ্দিন আইয়ুবী? উনি শেষ বাদশা, যিনি আমাদের ঘরে আল্লাহ পাকের বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে উপহার হিসাবে তোফাতান আমাদের ঘরে দান করে দিয়ে চলে গেছে। আজকে যে মুসলমান বাইতুল মুকাদ্দাস নিজের বলে দাবি করে, ওই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী হুজুরের দান। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের, ওনার কানে একটা খবর চলে এলো যে বারনুস বলে একজন সেলিবি জেনারেল ছিল, সেলিবি জেনারেল বারনুস বলে নাম। সে কি করেছে, মিশর থেকে শামের দিকে একটা রাস্তা ছিল, মিশর আর শামের, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে, কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই বারনুস কি করেছে, তলোয়ার বের করে ওই কাফেলার উপর অ্যাটাক করে দিচ্ছে। ছেলে মেয়ে ছিল সব অ্যাটাক করে, আর এক একজনের গলায় তলোয়ার ধরে আর বলে, আইনা মুহাম্মাদুকুম, আইনা মুহাম্মাদুকুম, তোর নবীকে ডাক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক না, তোদের করে বাঁচাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে, রাসূলুল্লাহ হাদিসে জানেন, সবচেয়ে বড় দুশমন। এজন্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা আয়াত এমন নেই যে আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছে যে ইহুদি নাসারার সামনে মাথা হ্যাট করে বেঁচে যাবে। না না, যখন মুস্তাফা হুজুরের কথা চলে যাবে, সিনা ফুলাও, মাথা উঁচু করে বাঁচো। তুমি কোন লজ্জার কাজ করোনি, তুমি জেনে রেখে দেবে তুমি অন্য কোন ধর্মের নয়, তুমি আল্লাহ রাসূলের দ্বীন পছন্দনীয় দ্বীন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মানুষ। আল্লাহ আপনাদের ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। তো এক একজনকে ধরে আর বলে, আইনা মুহাম্মদ, বল নবী কথা বল, সবাইকে মেরে দিয়েছে। এই খবরটা হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেছে যে এত বড় গুস্তাখ করেছিল বিশ্বাসে, সব নবী নবী করেছে, এবার আমাদের পালা, এবার আমাদের ঘরে করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী বলে, কে? বলে বারনুস। হুজুর পাক বললেন, এত বড় সাহস, সালাউদ্দিন আইয়ুবী দুনিয়ায় বেঁচে আছে আর হুজুরের সামনে এত বড় গুস্তাখি, আমি কি করব? আমি আর ঘুমাবো না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বারনুসের গর্দান ধর থেকে জুড়া করছি, আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না।
সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন, আল্লাহর কসম কিতাবের মধ্যে সে 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায়নি। বলে জান চলে যায় বিছানায় পিঠ লাগাবো না যতক্ষণ ওই গুস্তাখের রাসূলের শার্ট ধার থেকে জুদা করছে। আল্লাহর কুদরত, 2 বছর পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, একসাথে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফাতা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী পেয়ে গেলেন। আইয়ুবী পাওয়ার পরেতে যত জেনারেল খ্রিস্টানরা তো পুরো তাকত লাগিয়ে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। সারা পৃথিবীর সব তাকত একদিকে হয়ে যাক, আর তোমার দিকে যদি আল্লাহ থাকে, কে জিতবে বলেন? কে জিতবে বলে? যার দিকে আল্লাহ সেদিকেই তো জিত আছে, সেদিকে তো জিতার ঠিকানা একবার জোরে বলেন। সালাউদ্দিন আইয়ুবী জিতে গেলেন। বললেন শোনো, আজকে আমি রাসূলুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিলেন ফাতে মক্কার সময়, আমি আজকে সেই মিজাজ ইখতিয়ার করলাম। হুজুর চেয়ারে বসে আছেন, আরামে হুজুর মানে জায়গায় বসে আছে, আর একে একে সব আসছে, কে সব জেনারেলদের নিয়ে আসছে, বড় বড় সব সেনাপতিগুলোকে। বলে এই যা, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? সবাইকে মাফ 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 করতে 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 একজন এসে বলে এর নাম হচ্ছে বারনুস। বলার সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তলোয়ার বের করে ফেলেছে। বলে তুই বলেছিলিস আইনা মুহাম্মদ কো, তুই বলেছিস আমার নবীকে ডাক, মুহাম্মদ কোথা, তুই বলেছিলিস? শোন শোন, মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে। বলার সঙ্গে সঙ্গে জিসম থেকে আলাদা করে হুজুর আমার সঙ্গে সঙ্গে জমিনে ফেলে কাফের করে জাহান্নামী করে দিলেন। একবার জোরে বলে হুজুর বললেন, হুজুর বললেন, হুজুর পাক বললেন, এই হযরতে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে এর মাথা নিয়ে গোটা জেনারেলকে দেখতে দাও যে আমরা সব সহ্য করতে পারি, আমাদের আকা মাওলার বেয়াদবি কোনোদিন সহ্য করতে পারি না। যুগে যুগে নূরউদ্দিন জঙ্গি এসেছিলেন, মোহাম্মদ গৌরী এসেছিলেন, হযরতে সাহাবউদ্দিন এসেছিলেন, নূরউদ্দিন এসেছিলেন, যুগের পর যুগ, যুগের পর যুগ বড় বড় সব হুকমরান মুসলমানদের এসেছিলেন, সব রাসূলুল্লাহর গোলামি করে গেছে। মাহমুদ গজনবী এসেছিলেন এই ভারতে। মাহমুদ গজনবীর নাম শুনলেই কিছু উগ্রবাদী হিন্দু আছে, তারা রেগে যায়। মাহমুদ গজনবী হুজুরের গোলাম ছিলেন। হুজুর বলছেন আমি প্রতিদিন 1000 বার দরুদ না পড়ে বিছানায় পিঠ লাগাতাম না, 1000 বার দরুদ পড়ে মুস্তাফার উপরে দরুদের তোফা পাঠিয়ে ঘুমাতাম। একবার জোরে বলে হযরত উসমানিয়া খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ, উনিও রাসূলুল্লাহর আশিক ছিলেন। দেখেন যুগের পর যুগ চলে আসছে, সব হুজুরের গোলামি করে গেছে। এবার আমাদের পালা, আমি উদাহরণস্বরূপ বলছি যে এবার আমাদের পালা, এবার আমাদের গোলামি করে যেতে হবে। যদি আমরা গোলামি না করি আমাদের দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল হামিদ সাহেব উসমানিয়া খেলাফতের শেষ খলিফা, ওখান থেকে খেলাফত দুনিয়া থেকে উঠে গেল। আল্লাহর আইন হচ্ছে খেলাফতি, গণতন্ত্র আল্লাহর আইন নয়, গণতন্ত্র আল্লাহর আইন নয়, রাজতন্ত্র আল্লাহর আইন নয়, আল্লাহর হচ্ছে খলিফাতন্ত্র, খিলাফততন্ত্র। ওই খলিফার শেষ খলিফা আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল হামিদ সাহেব হুজুরাবাদ শেষ জামানাতে হুজুরাবাদ যখন টলমল টলমল করছে, হুজুরের রাজ দরবার টলমল টলমল করছে, খেলাফত টলমল টলমল করছে, ওই সময়তে ফ্রান্স কি করেছিল? ফ্রান্স যখনই নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, ওই সময়তে আর খলিফা আব্দুল হামিদ সাহেব যত ফ্রান্সের রাজা ছিল, বাদশা ছিল, সবাইকে চিঠি লিখে বলে দিল যে এক্ষুনি বন্ধ করে দাও, যদি বন্ধ না করো আমি ইসলামের মধ্যে এলানে জং করে দেবো, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এর উম্মত উম্মতিরা, আব্দুল হামিদ আশিকে রাসূল ছিলেন, আব্দুল হামিদ সাহেব আশিকে রাসূল ছিলেন। এক তারিখে একজনা মানুষ এসে আর হুজুরের দরবারে এসে, খলিফার দরবারে এসে বলে, তাড়াতাড়ি করে খলিফাকে বলো আমি খলিফার কাছে পয়সা পাই, আমি খলিফার কাছে পয়সা পাই, খলিফা আমার কাছে ঋণী, খলিফা আমার কাছে ঋণী। ওই সময় লোকেরা বলে খলিফা আমার তোমার কাছে কবে ধার করলো, তোমার কাছে কবে ধার করলো? ওই সময়তে লোকেরা খবর দিল আব্দুল হামিদ সাহেবকে। আব্দুল হামিদ সাহেব বলে আমার কাছে নিয়ে এসো। আব্দুল হামিদ সাহেবের সামনে নিয়ে আসা হলো। আব্দুল হামিদ সাহেব জিজ্ঞাসা করলো, বলো 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 এ মানুষ তুমি বলো কবে তোমার কাছে পয়সা নিয়েছি? ওই সময়তে বলে শোনেন শোনেন, আমি বড় লোক ছিলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আমি আমার সব পয়সা সব নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, আমি বড় ঋণী হয়ে গেছি, আমি প্রতিদিন আল্লাহ
দেখান, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান। কালকে রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে, আমার স্বপ্নের ভিতরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে বলে, যাও চলে যাও, আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে বলবে, কালকে আব্দুল হামিদ ওই আমলটা করতে ভুলে গেছে, আমলটা করতে ভুলে গেছে, আর আমাকে কিছু পয়সা দিতে বলেছে। মুসলমানের ছেলেরা ওই সময়তে ওই মানুষটা যখনই বলেছে, আমার আব্দুল হামিদ বলে, কি বলেছে রাসূলুল্লাহ, কি বলেছে আমার হাবিবুল্লাহ, বলে হুজুর বলেছে আমার আব্দুল হামিদ, বলার সঙ্গে সঙ্গে পয়সার থলি দিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে, বলে বলে নবী কি বলেছে, বলে আমার আব্দুল হামিদ, আর একটা থলি দিয়ে দেয়। বলে বলে কি বলেছে, বলে আমার আব্দুল হামিদ, আবার থলি দিয়ে দেয়। দিতেইছে ওই সময়তে হুজুরের সাথী সঙ্গীরা বলে, এ মানুষ বলো বলো তোমার কি টাকায় হয়ে যাবে, বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বলে তুমি চলে যাও। ওই সময়তে বলে, হুজুর আপনি কি করছেন, এই তো দৌলত সব দিয়ে দিচ্ছিলে। বলে শোনো শোনো, আমার আব্দুল হামিদ হাবিবুল্লাহ যখন আমাকে শুনিয়েছে, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছে, আমাকে যদি চেয়ে যেত আমি গোটা রাজ দরবার হাবিবুল্লাহর নামে কুরবান করে দিতাম। মুসলমান, আমার আব্দুল হামিদ, এই নবী যে বলেছে আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছিল, যদি চাইতে 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 আমার যদি গদি চাইতো, যদি চাইতো, আল্লাহর কসম ওটাও দিয়ে দিতাম। হুজুর ওরে বাপ রে বাপ, হুজুর চিন্তা করা যায়, চিন্তা করা যায়। আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা রাসূলুল্লাহ, কিয়ামতে পার হওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, আল্লাহর নাজাতের জরিয়া রাসূলুল্লাহ, সাফায়াত হুজুরে মুসলমান, জান্নাত হুজুরকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত, কার হাতে বলে যদি বলেন না, বলে এটা কেমন হলো, রাসূলের হাতে। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো না শুনুনি, কেউ ফতোয়া দেয়, সবাই বলে মায়ের পায়ের তলায় জান্নাত, কেউ ফতোয়া দেয় ও মায়ের পায়ের তলায় জান্নাত সহ্য করতে পারছো, আর রাসূলুল্লাহর হাতে জান্নাত সহ্য করার ক্ষমতা নেই। কথা ঠিক বলছে না ভুল বলছি, বলে মায়ের পায়ের তলায়, কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? মায়ের ইজ্জত কে বড় করলো? আরে রাসূলুল্লাহ যখন আসেন, মা তো বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। বাপ বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, বাপ জান্নাতের দরজা আল্লাহ করে দিয়েছে। মেয়ে ছেলেদের ইজ্জত ছিল না, হুজুরের ওসিলায় আল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ, আজকে মেয়েরাও নবীর সাথে গুস্তাখি করে, হ্যাঁ বলে ইসলাম আমাদের করে এরম করেছে, ইসলাম আমাদের করে এরম করেছে। হ্যাঁ হ্যাঁ, পর্দায় থাকতে হবে। হ্যাঁ, জেসেম আমার, আমি যা কিছু দেখাবো, যেটা নুকোবো, যেটা দেখাবো। হ্যাঁ, খবরদার, যুগের হাওয়ায় নাচুনি, জাহান্নামী হয়ে যাবে। ইসলাম শরিয়ত বেঁচিয়ে কাজ করতে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, জৈন নয়, ক্যাথলিক নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর ৩৫০০ ধর্মের লোক আমরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা গোটা পৃথিবীর চলাফেরা আলাদা হবে, এক কোনদিন হবে না, কারণ তারা আখিরাত বিশ্বাস করে না। আমরা বলি হ্যাঁ, মরার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, আমাদের কিয়ামত হবে, আমাদের বিচার হবে। আল্লাহ দুটো জায়গা করেছে, যারা আল্লাহ পাককে নারাজ করবে জাহান্নামে দেবে, যারা আল্লাহকে খুশি করবে জাহান্নামে দেবে, এই জান্নাতে দেবে। হ্যাঁ, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের চলাফেরা অন্য ধর্মের সাথে মিলবে না। মুসলমান মুসলমানি ইখতিয়ার করেন, মুসলমানি রাস্তা ধরেন, হুজুরের গোলামি করেন, যে নবীর গোলাম হয়ে যায় আল্লাহ তাকে নিজে ভালোবাসে। যাকে আল্লাহ নিজে ভালোবাসে জাহান্নাম দিতে দেয় না। আল্লাহ নিজে তাকে তাহাজ্জুদের সময় বলে ওঠো না নামাজ পড়ে নাও, ফজরের দিলে বলে ওঠো না নামাজ পড়ে নাও, জোহরে বলে সব কাজ ছেড়ে দাও নামাজ পড়ে নাও। হ্যাঁ, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে নাও। আল্লাহ বলে রমজান মাস এসে গেছে, রোজা রেখে নাও। হ্যাঁ, তারাবির নামাজটা পড়ে নাও। আল্লাহ নিজে তাকে ইবাদত করিয়ে করিয়ে আল্লাহ জান্নাতের কাবিল বানায়। একবার জোরে বলে সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? মুসলমান মেহনত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা পেছনে বসে, পেছনে হয়ে যাচ্ছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো
এত নবীর জিকির করলাম আর নবীর বেলায় গুই 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 কি হয়েছে আপনারা বলেন তো কি? আচ্ছা আপনাদের বুঝতে পেরে গেছে। তাহলে এখানে মোট 4টে রো আছে, 1 2 3 4, তাই তো? এই মাঝখানের এইটা এদিকটা চুপ করেন তো আপনারা, চুপ করেন। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। কাদের বেশি জোরে হলো বলে? কাদের? আপনাদের? এইদিকে ইনারা বুঝতে পারেন, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার কিন্তু ইনারা ছাড়লে হবে, চুপ করে। নারায়ে তাকবীর। মুসলমান আমরা কি বলেন? যতক্ষণ না নিজের গায়ে হচ্ছে ততক্ষণ আওয়াজ বেরোবে। সবাই মিলে মনে করছে উ তাকবীর দেবে, ও মনে করছে উ তাকবীর দেবে। আর যখনই রেসারেসি হয়ে গেল, কম্পিটিশন, বলে না না আমি তাকবীর দেব। এবার সবাই মিলে একসাথে দেন, কত সুন্দর লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। आप लोग समझते हो ना? माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिएगा, ठीक है ना? थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी पर अर्शे बरी पर, फर्शे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी पूरी दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह हम देखेंगे रौजा कमली वाले का। तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलाद अली की शान बराई
कितना आला कितना वाला कुंबा कमली वाले का तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला की बारी दिखा दे जलवा कमली वाले का। अल्लाहुम्मा सल्ले आला। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নবীর কথা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি নবীর কথা আরেকটু বলি। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, এখন 8:30 বাজে, কিন্তু আমি বলেছি একটু 9:30 পর্যন্ত আগে ইনশাল্লাহ শেষ করতে। আমি আমার অনেক দূরে যাবো তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি 7টা-9টা দিয়েছিলাম, 8টা-10টা হয়ে গেছে। কথা বুঝছো? আর 2-4 কথা বলি নবীর কথা, অন্য কিচ্ছু না, শুধু নবী। কুরআন যদি আপনি খুলে দেখেন, গোটা কুরআন আল্লাহ নবী নবী করেছে। কানা যদি হও বুঝতে পারবে। আল্লাহ কোরআনের পথে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। দাড়ি চাচা হয়ে কোরআন থেকে তুমি ডাইরেক্ট মানে করছো, বুঝতে পারবে? বেনামাজি হয়ে হ্যাঁ মুত্তাকি নয়, ফাসিক ফাজের, তুমি কোরআন পড়ে পড়ে ডাইরেক্ট মানে করলে জীবনে বুঝতে পারবে না। আল্লাহ বলছে আমার কোরআন বুঝতে গেলে তোমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন বুঝতে গেলে কি কোয়ালিটি থাকা দরকার বলেন? কোরআন যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি হতে হবে বলেন? মুত্তাকি। মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে বলেন, মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে পারবে না। মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন, গোটা কোরআনে আল্লাহ নবীর জিকির করেছে। সূরা ইউসুফ পুরা আল্লাহ কোরআনে একটাই সূরা নাযিল করেছে যেটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটা আল্লাহ গুছিয়ে গুছিয়ে বলেছে। এই সূরা ইউসুফ কেন নাযিল হলো? হুজুরের চাচা জান হামজা হুজুর শহীদ হয়ে গেলেন উহুদের জমিনে। হুজুরের মন খুব খারাপ। আমার আল্লাহ হুজুরকে আস্তে আস্তে ওই সূরা ইউসুফের ঘটনাগুলো শোনালেন। হুজুরের মনটা খুশি হয়ে গেল। কেন কোরআনের আয়াত নাযিল হয়েছে বলে? কেন? সব কোরআনের আয়াত হুজুরের জন্য আল্লাহ নাযিল করেছে। 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কত বছর ধরে? আল্লাহ যদি মনে করতেন একসাথে কোরআন দিন, না না, এক একটা ঘটনা ঘটেছে হুজুরের জন্য আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছে। এক একটা ঘটনা ঘটেছে, কোরআনের আয়াত পাঠিয়েছে। হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ বলে মুদাসসির, হে মুজাম্মিল ওঠ, হে কম্বল আচ্ছাদন করি উঠে পড়ো না, হে মুজাম্মিল হে ওঠো না। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ ঘুমোয় তার মাহবুব জাগায়। হ্যাঁ, হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ মাহবুব হুজুরকে জাগাচ্ছে, হাবিব ওঠো, হাবিব ওঠো। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান, আমাদের ঈমান বুঝাবার লাগে আমি এইটুকুন বলে দিয়ে যাই। আমাদের এই যে দেখেন, আমার দিকে তাকান, এই হাত, চোখ, কান, নাক, মুখ এগুলো যে আছে, এগুলো কেন চলছে? রু আছে বলে। রু যদি না থাকে এ সব থাকবে কিন্তু কোনো কাজ করবে। ওই রকম দ্বারা ঈমানের জেসে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, মাথার টুপি, বুকের দাড়ি, পোশাক, ঈমানের জেসে, ঈমানের রু রাসূলুল্লাহ। হুজুর পাক যদি ঈমান থেকে বেরিয়ে যায় সব থাকবে, কিছু কাজে আসবে না। জিসম থেকে রূহ বেরিয়ে গেলে সব থাকবে, কিছু কাজে আসবে না। রূহ যদি ভিতরে থাকে, জিসমে যদি একটা দুটো বাদ হয়ে যায় মানুষ ফেলে দেবে না। ওই রকম দ্বারা যদি তোমার ইবাদত আমলে দুই একটা কমতিও হয়ে যায়, ঈমান যদি ঠিক থাকে, রূহ যদি
থাকে, ঈমান যদি বেঁচে থাকে, ঈমান বেঁচে থাকলে এত পাওয়ার, আল্লাহ জাহান্নাম থেকে তুলেও ওই হাবিবের ওসিলাতে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। খবরদার হুজুর ছেড়ে দেবেন না। কোন কুরআন পড়েছো, কোন হাদিস পড়েছো? আমার কুরআন হাদিসে তো আল্লাহ হুজুরের তারিফই করেছে, হুজুরের জিকিরই তো আল্লাহ করেছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো হুজুরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ঈমানের প্রচারের জন্য তো, দিন প্রচারের জন্য তো। আল্লাহ নবীর কাছে একজন দিন শিকার লেগে এসেছে। হুজুর আরাম করছিলেন বাড়িতে, হুজুর পাশে আরাম করছিলেন, আর উনি যে বাইরে থেকে ডেকেছে, হুজুর আমি মুসলমান হবো। আল্লাহ বলে ও কি বেওকুফ, ওর বুদ্ধি নাই, আমার হাবিব ঘুমাচ্ছে, কেন ডাকলো? ও তো অপেক্ষা করতে পারতো, হুজুর যখন বেরোতো তখন তো বলতে পারতো। দেখেছে আল্লাহ এত গায়ুর, নবীদের ব্যাপারে আল্লাহ এত সতর্ক। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে শুধু বিক্রি করে দেওয়া হয়েছিল। 7 বছর মিশরকে আল্লাহ এমন খরা দিলেন, 7 বছরে দুধ পান করার বাচ্চা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে আল্লাহ। গোটা মিশরকে, মিশরে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়েছে, গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। তারপরে আল্লাহ মিশর থেকে খরা তুলেছে। ইমামুল আম্বিয়ার ব্যাপারে আবু বকর সিদ্দিক বসে আছে, ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হুজুরের সামনে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কেন? এই আমি এসেছি তো, দেখেন আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। হ্যাঁ, প্রথম হুজুরের ছেলে, হুজুরের ছেলে, যখন 20 বছর 15 বছর 7 বছর 8 বছর যখন তাল্লুক বেড়ে যাবেন আমার সঙ্গে চিল্লাচিল্লি, নিজেরা হুড়োহুড়ি, কথা ঠিক না ভুল বলে। হ্যাঁ, সম্পর্ক হতে 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 না চিল্লাচিল্লি, সাহাবারা নবীর সামনে চিল্লাচিল্লি শুরু করে দিল, নাম ধরে ধরে টাকা দেখে। আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন ঈমানওয়ালা, খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে যায়। আমি আল্লাহ পাক বলছি আনতামাতু আমালুকুম, সমস্ত আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাসুরুন, তুমি নিজেই বুঝতে পারবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। তুই মনে করো আমার টুপি আছে, আমার দাড়ি আছে, নামাজ আছে, আল্লাহ যদি বুঝতেই পারবি না, তোকে কাফের করে জাহান্নামী করবে। যখনই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবারা এত ভয় খেয়ে গেলেন, এত ভয় খেয়ে গেলেন, সব চুপ। ওমর ফারুক হুজুর জালাল মিজাজ, কি বলছে হুজুর বুঝতেই পারেন। দুবার তিনবার বললে আবু বকর চুপ চুপ। একজন সাহাবার আসেন হুজুরের কাছে, আর আসেন হুজুরের বলে আমার ওই সাহাবা কোথায় গেল, ওই সাহাবা, উনি সেই ঘরের ভিতরে কাঁদছে কাঁদছে, বলে হুজুর উনি কাঁদছে, বলে আমাকে ডেকে নিয়ে এসো। হুজুর ডেকেছে, কাঁদছে, বলে হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। বলে কেন? বলে হুজুর আমার তো গলার আওয়াজ খুব বেশি, আমি সবসময় আপনার গলার আওয়াজের উপর আওয়াজ করি। হুজুর বলে হ্যাঁ সাহাবা তোমার লেগে না, তোমার লেগে এটা মাফ। সুবহানাল্লাহ, তোমার গলার আওয়াজ তো উঁচু, তুমি কি করবে? তোমার আওয়াজই তো আল্লাহ উঁচু দিয়েছে, তোমার লেগে মাফ। হ্যাঁ, তুমি আমি ছিলাম না, ওমর ফারুক ছিল। আল্লাহ রাসূল বলেছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, হযরত আলী জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। যারা জান্নাতি হয়ে বসে আছে, বললেন আল্লাহ মরার আগেই জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সেই সব সাহাবা হুজুরা বসে আছেন। হুজুর বলেছে, তামাম বিশ্বের উলামা হযরত একমত পোষণ করেছে। হুজুর বলেছে আমার সাহাবাদের গোটা পৃথিবীর মানুষের দিল দেখেছে, দিল দেখে সবচেয়ে ভালো দিল আল্লাহ সাহাবাদের পেয়েছে, এজন্যই তো আমার সাহাবা করেছে। আল্লাহ সৃষ্টির সবচেয়ে ভালো দিল কাদের দিল বলেন? সাহাবাদের দিল। সমস্ত ওলিয়া উলিয়া, পৃথিবীর সমস্ত ওলিয়া আল্লাহ একটা জানি পাল্লা রেখে দাও, সাহাবা নয়, সাহাবার জুতো নয়, সাহাবাদের জুতো ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে ঘুরে বেড়াতো, সেই উটের পায়ের ধুলো পৃথিবীর কোন ওলিয়া আল্লাহ হতে পারবে না। ওরা বিশ্ব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, ফুরফুরা পীর আবু বকর, পৃথিবীর সমস্ত ওলিকে একটা জানি পাল্লা রেখে দাও, সাহাবাদের উটের ধুলো পায়ের ধুলো যোগ্য হতে পারবে না। সাহাবারা আল্লাহর রাস্তায় যে ঘোড়া দৌড় কেটেছে, ইসলামের রাস্তায় যে ঘোড়া দৌড় করতে বদরে গেছে, উহুদে গেছে, সেই ঘোড়ার পায়ের আঘাতে যে গর্দ গুবাব হাওয়ায় উড়েছে, ওই ধুলো পরিমাণ ওলি আল্লাহ হতে পারবে না। সেই সাহাবারা বসেছিল, আল্লাহ আয়াত নাযিল করছে, কি দেখেছে? গলার আওয়াজ যদি উঠে যায় সমস্ত বরবাদ। কারণ কি জানেন তো? ধরে আমার জালাল ভাই আমাকে দাওয়াত করেছে। কে দাওয়াত করেছে বলে? আপনারা দাওয়াত করেন, এই কমিটির লোক নয়, জালাল ভাই। আপনারা জালাল ভাইকে চেনেন তো? এখানে তো প্রায় উনি 15 বছর কাটিয়ে গেছে। জালাল ভাই দাওয়াত করেছে, এজন্য উনি শুধু
আমি নজরুল্লাহ কিছু বলি, উনি ফোন করছেন, হ্যাঁ ভাইজান কোথায় আছেন, এলেন, উনি ছিটকে চলে বাইরে চলে এলেন, উনি রিসিভ করতেন কেন, এজন্যই এলেন কারণ উনি আমাকে বেইজ্জতি করতে চাই জানেন, আমার জুনায়েদ যেন বেইজ্জতি না হয়, আমি দাওয়াত করেছি যারা ওই রকম দ্বারা, এজন্য উনি বললেন যে ওনার সাথীগুলো কখনো বসাও, ইনাকে এখানে নিয়ে আসো, মানে কিভাবে বসবে কিভাবে ইনি ঠিক করছেন কেন, অনেকে নাও জানতে পারে, এজন্য উনি আমাকে নিয়ে সব পরিচালনা করলেন। কথা ঠিক না ভুল বলে, ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক, আমরা আগে থেকেই ছিলাম, আমাদের বাপ-দাদারা দুনিয়াতে আগে থেকেই বসবাস করত, আমরা বসবাস করছিলাম, আমাদের মাঝখানে দুনিয়ার বাদশা পাঠালেন, আমাদের মাঝখানে হাবিবুল্লাহ পাঠালেন, হাবিবুল্লাহ পাঠিয়ে আল্লাহ এবার মানুষকে বলছে, শোনো এটা আমার নবী, ইনার সামনে জোরে কথা বলবে না, এটা আমার নবী, ইনার আদব কেমন করে করতে হয় শোনো, ইনি যখন ঘরের ভিতরে থাকবে ডেকে ডেকে বের করবে না, এটা আমার নবী, যখন তোমাদের কোনো প্রশ্নের উত্তর থাকবে জানার দরকার, হুজুর আমার উত্তর দিতেই এসেছে, যদি জানার দরকার হয় খবরদার রায়ে না বলবে না, উনজুর না বলবে, রায়ে না বলেন, রায়ে না বলবে না, কি বলবে, উনজুর না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাত কটা, হুজুর বলবে 8টা, ইয়া রাসূলুল্লাহ বলেন জাহান্নাম কটা, হুজুর বললেন 7টা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আগে হবে না পুলসিরাত আগে বের হতে হবে, হুজুর বলেন পুলসিরাত পার হয়ে কিয়ামত। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর তো সব উত্তর দিতে এসেছে, হুজুর তো দুনিয়ায় উত্তর দিতে এসেছে, এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এ জুনায়েদ বলো জোহরের নামাজ করে কার, গোসলের ফরজ কটা, উজুর ফরজ কটা, এ বলো গোসলের সুন্নত কটা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি তো উত্তর দেবো, এখন হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ করে কার, খবরদার এইভাবে জিজ্ঞাসা করবেন, জোহরের নামাজ করে কার, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন যদি মানুষ নবীকে যে বলে এবার আমি বলো জোহরের নামাজ করে কার, আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে, কারণ ডাইরেক্ট জিজ্ঞাসা করাকে রায়ে না বলে, আর উনজুর না কাকে বলে, উনজুর না বলার স্টাইল হচ্ছে, উনজুর না বলার হচ্ছে তরিকা, আল্লাহ শিখাচ্ছে নবীর সাথে কথা বলার, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর কাছে বলছে, আমার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলার জন্য মানুষকে শোনাচ্ছে, শোনো প্রথমে নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, হুজুর যখন তাকাবে তারপরে তুমি প্রশ্ন করবে, এটাই হচ্ছে নবীর সঙ্গে গুফতগু করার তরিকা। মাথায় ঢুকছে? মুসলমান খুব ভালো করে শোনেন, আল্লাহ হুজুরকে উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কটা বলবে, যাদের জানা নেই উত্তর দেবে, কে দেবে, হুজুর পাক আল্লাহ পাঠিয়েছেন, আর হুজুর বলে জাহান্নাম কটা, ধ্বংস হয়ে যাবে, এরকম করে জিজ্ঞাসা করে না, প্রথমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান না, হুজুর আমার দিকে লক্ষ্য করেন, নজরে কারাম করে দেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর না ইয়া রাসূলুল্লাহ, হুজুর লক্ষ্য করলেন, হুজুর বলে কি হয়েছে, হুজুর জাহান্নাম কটা, মাথায় ঢুকছে? এই হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ শিখাচ্ছেন, কেন আমরা জানিনি তো নবী কিভাবে আদব করতে হয়, জানিনি, আল্লাহ আমাদের আদব শিখাচ্ছেন, আল্লাহ আমাদের মহব্বত শিখাচ্ছেন, আল্লাহ আমাদের ভালোবাসা শিখাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এই নবীকে মহব্বত করো, ফালা পেয়ে যাবে, এই নবীকে মহব্বত করো, আল্লাহ পেয়ে যাবে, এই নবীকে মহব্বত করো, কবরে তোমার নূর হয়ে যাবে, কারণ কবরে উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখতে যান, কবরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এ মুসলমান মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্ন তিনটা আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে নিয়ে যে জিজ্ঞাসা করা হবে, এ আল্লাহর বান্দা উজলি উঠে বসে পড়ো, বান্দা উঠে বসে পড়বে, বলো মান হাযা রাজুল, বলে এই মানুষটাকে, আল্লাহর কসম যে বলবে এটা আমার নবী, তার কবর আল্লাহ জান্নাত করে দেবে, আর যে বলতে পারবে না তার কবর জাহান্নাম হয়ে যাবে। তাই বলি মুসলমান, সেই নবীকে আগে থেকে মহব্বত করে লাভ, যে নবীকে কবরে দেখানো হবে, যে নবীকে কবরে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে, সেই নবীকে মহব্বত করো, যে নবীকে মহব্বত করে সে কবরে পার হয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কিয়ামতে আল্লাহ সব বান্দার উঠে দাঁড়াবে, আপনাকে আমরা কোথায় খুঁজবো, হুজুর বলে তিনটে জায়গায় খুঁজবে, একটা হচ্ছে পুলসিরাতে, দ্বিতীয় হচ্ছে মিজানে, তৃতীয় হচ্ছে হুজুর
হুজুর যখন বললেন পুলসিরাতে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ যদি পুলসিরাতে না পাই কোথায় খুঁজবো? বলে মিজানে খুঁজবে। বলে মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? বলে তুমি হাউজে কাউসারে খুঁজবে। বলে হাউজে কাউসারে যদি খুঁজে না পাই কোথায় খুঁজবো? হাবিবুল্লাহ বললেন হে আমার সাহাবা, তুমি কিয়ামতের ময়দানে যেখানে উম্মতের দরকার হবে হাবিবুল্লাহ সেই জায়গায় হাজির হয়ে যাবে। যেখানে দরকার উম্মতে সেখানে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে এত লোক, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত দাঁড়াবে 10,000 বছর ধরে, সব নবীর উম্মত দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন। হুজুর আপনি আমাকে চিনতে পারবেন কি করে? এই শুনছেন আপনারা? একটা দুটো মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মত দাঁড়াবে। কাফের দাঁড়াবে, কাফের, হ্যাঁ মুনাফিক দাঁড়াবে, হুজুরের যারা বিরোধিতা করেছে, যুগের পর যুগ নবীর সঙ্গে বিরোধিতা করেছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, সব যে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন কি করে? হুজুর বলে আয়েশা বলো বলো, তুমি জবাব দাও আমাকে। 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সফেদ ঘোড়া থাকলে তোমার কি কোনো চিন্তা অসুবিধা হবে? আম্মা আয়েশা না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে হচ্ছে। বলে হুজুর বললেন শোনো, 10,000 কালো ঘোড়ার মধ্যে যেমন সাদা ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, কোটি কোটি মানুষের মধ্যে আমার চিন্তা আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মুসলমান, হুজুর উদাহরণ দিলেন। হুজুর বললেন না যে সাদা ঘোড়া, 10,000 সাদা ঘোড়ার মধ্যে একটা কালো ঘোড়া, এটাও তো মিলতো না মিলতনি? এটা আমি আমার ফিকিরে বলছি, বল মিলতো না মিলতনি? না না, হুজুর বলেছে আমার উম্মত সাদা। হুজুর সাদা রং পছন্দ করতেন, সাদা কালার হুজুর খুব পছন্দ করতেন, হুজুরের সাফেদ সাদা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ সেই নবীকে মহব্বত করেন। কোথায় যাচ্ছেন, কোথায় পালাচ্ছেন, কে শেখালো, কে মাথায় ঢুকালো রাসূলুল্লাহ মরে গেছে? কে? হ্যাঁ আজকে চতুর্দিকে বলেন ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে। সুদ বেড়েছে না কমেছে? হ্যাঁ জেনা বেড়েছে না কমেছে? টিকিটের দোকানগুলো বেড়েছে না কমেছে? আমি গাংনাপুর বলে একটা জায়গা আছে, নদিয়া, এসব শুনতে পাবে হয়তো, ওরাও দেখছে হয়তো। গাংনাপুর নদিয়া, ওখানে গিয়েছি। ওখানে গিয়ে বলো তোমাদের বললে একটা ছোট্ট মতন বাজার, 100 কটা 12টা না কটা শুধু লটারির দোকান। আপনাদের মালঞ্চল লটারির দোকান আছে না? নাই। মুসলমানের বাচ্চা লটারি কাটে না? হ্যাঁ, এর প্রতিবাদ নেই, এর বিরুদ্ধে ওয়াজ নেই। ফোন বেড়ে গেছে, বিরুদ্ধে ওয়াজ নেই। লোন বেড়ে গেছে, বিরুদ্ধে ওয়াজ নেই। যেসব মেয়েদের ঘরে স্বামী নেই, সেসব মেয়েরা জেনা করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে ওয়াজ নেই। যত ওয়াজ কি আমার নবী রাসূলুল্লাহ মরে গেছে, কুরআন হাদিস দলিল দিয়ে বুঝাচ্ছে নবী শেষ হয়ে গেছে। হ্যাঁ হাসার মে পাতা চলেগা জিতা কौन হারা कौन। তোরা নবীর বিরোধিতা করে তোমরা জিতলে না আমরা নবী করে হারলাম, এই কিয়ামতে বুঝা যাবে। যে নবী করা গুনাহ হয়, নবী করা যদি খারাপ হয়, আল্লাহর কসম এই গুনাহ করতে করতে কবরে যাব, এই গুনাহ করতে করতে কবর থেকে উঠব, এই গুনাহ করতে করতে ফুলসিরাত পার হব, এই গুনাহ করতে করতে হাবিবুল্লাহর সামনে হাজির হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হুজুর ছেড়ে দেবেন না। হুজুর তো কোরআনের নাস, তো কোরআনের নাস, এ তো কেউ পাল্টাবার কেউ নেই। হ্যাঁ মুসলমান হুজুরকে মহব্বত করে, রাজি আছেন? বলেন। হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। আর আল্লাহ আমাদের হুকুম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা তুমি যদি ঈমানওয়ালা হও, সাল্লু আলাইহি, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? মুসলমান আল্লাহ নিজেই তো দরুদ পড়িয়ে পড়িয়ে রাসূলুল্লাহকে মহব্বত করাচ্ছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে মারওয়া। হে মুসলমানের ছেলেরা, উরবা বিন মাসউদ বলে একজনা মুসলমান ছিল না, তখন কাফের ছিল, পরে মুসলমান হয়েছিল। উরবা বিন মাসউদকে মক্কার কুফার কুরাইশরা সব জড়া হলো, কেন উহুদে হেরে গেছে, বদরে হেরে গেছে, খন্দকে হেরে গেছে, আর সাহস পাইলে আর নবীর সঙ্গে লড়াই করার সাহস পায় না। আর জাসুস পাঠাচ্ছে, জাসুস পেটিয়ে দেখছে, চাও দেখো নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না, নবীর প্রস্তুতি কেমন, তাদের লোকবল কেমন, দন্দৌলত কেমন, আর তলোয়ার কেমন আছে, এসব দেখার লেগে উরবা বিন মাসউদকে তারা কি করলো, তারা মুনতাকাব করে নবীর সঙ্গে মিলিয়ে দিল, নবীর সঙ্গে গুপ্তচর হয়ে আর যুদ্ধ আরম্ভ করে দিল। বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরেতে উরবা বিন মাসউদ যখন মক্কা
দিয়েছিল। মক্কা শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষরা ঘিরে ফেলেছে। কুফফার কুরাইশরা ঘিরে বলে, এই উরওয়া বিন মাসউদ বলো 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 নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? বলে খবরদার খবরদার, নবীর সঙ্গে লড়াই করতে যাও না। তুমি যতই শক্তিলে নবীর সঙ্গে লড়াই করতে চাও, জীবনে নবীর সঙ্গে লড়াই করে জিততে পারবে না। বলে তুইও কি মুসলমান হয়ে গেলি? তুইও কি অন্য দলে হয়ে গেলি? বলে না না, শোনো শোনো, আমি কাইসারের রোম দেখেছি, আমি কেসরের রোম দেখেছি, আমি হাবশীদের নাজ্জাশীদের দরবারে গেছি। পৃথিবীর কোন দরবার এমন দেখিনি যে দরবার মুস্তাফার দরবার দেখেছি। বলে কেন কেন? বলে শোনো শোনো, হাবিবুল্লাহ যখন থুতু ফেলার লেগে গলা হাঁকার দেয়, থুতু ফেলার জন্য গলা হাঁকার দেয়, ওই থুতুটা লিবার লেগে 1400 সাহাবা হাত পেতে হাবিবুল্লাহ সামনে হাজির হয়ে যায়। শুনছে শুনছে কে বলছে? উরওয়া বিন মাসউদ বলে খবরদার, লড়াই করতে যাসনি, হেরে যাবি। বলে কেন? বলে কেন? বলে আমি মানে এটা হুদাইবিয়ার চুক্তিতে এই ঘটনা ঘটে। 1400 সাহাবা ছিল হুদাইবিয়ার চুক্তিতে, প্রথম হজ করতে যাওয়ার লেগে চুক্তি যে হলো। বললে উরওয়া বিন মাসউদ বলছে খবরদার লড়াই। বলে কেন? বলে যখনই হুজুর গলা হাঁকার দেয় থুতু ফেলবে বলে 1400 সাহাবা হাত পেতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলবে, আমার হাতে থুতু ফেলবে, আমার হাতে। বলে শোনো, নবী যখন উজু করে উজুর পানি জমিনে পড়তে দেয় না, ওই উজুর পানিগুলো সাহাবারা মুখে মাখে। মুসলমান বলে যে তার নবীকে এত মহব্বত করে, যে নবীর লেগে এত মহব্বত করে, সে নবীর লেগে জান দিতে 1 সেকেন্ডও ভাববে না। আর যে জানের পরোয়া করে না, তাদের সঙ্গে কোনোদিন জিতা যাবে না, সম্ভব নয়। কথা ঠিক না ভুল? বলে মুসলমানের ছেলেরা, সাহাবারা মহব্বত করে দেখিয়ে দিয়ে গেছে, মিসাল তৈরি করে গেছে, মিসাল তৈরি করে গেছে। সাহাবারা নবীকে মহব্বত করেছে। কেমন মহব্বত করেছে? হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে মুনাফিক মাথা ছাড়া দিয়ে লড়া দিল, মাথা ছাড়া দিয়ে উপর দিকে উঠে গেল। কে মুনাফিক বেরোলো? কে মুনাফিক বেরোলো? এখন যে জায়গাটার নাম হচ্ছে রিয়াদ, 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 ওই জায়গার আগের নাম ছিল নাজদি, 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 নাজদির বর্তমান নাম রিয়াদ। আরবের রাজধানী রিয়াদ, ওর আগের নাম হচ্ছে নাজদি। ওই নাজদি থেকে রাসূলুল্লাহ বলেছে শয়তানের দুটো সিং বেরোবে। একটা শয়তানের সিং বেরিয়েছিল মুসাইলিমা কাজ্জাব, তারপরে একটা শয়তানের সিং বেরোলো আব্দুল্লাহ নাজদি। এই মুসাইলিমা কাজ্জাব প্রথম সিং বেরোলো। যখন বেরোলো হাবিব বিন জায়েদ যে বলতে আরম্ভ করে দিল। হাবিব বিন জায়েদ বলে, তুই আমার নবীকে কেন মানিস না? তুই নিজেকে নবী বলে দাবি করেছিস, বন্ধ কর, তাহলে আবু বকর সিদ্দিক তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেবে। ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করে দেবে। ওই সময়তে হাবিব বিন জায়েদকে দূরে বলে, এ মুহাম্মাদের গোলাম ধরে ফেলেছি, এবার তুই বল আমাকে নবী বল মানিস কি মানিস না? বলে তুই বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, কি ঘেউ ঘেউ করছিস বুঝতে পারি না, মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমার রাসূলুল্লাহ। বুঝতে পেরেছে? ধরে ফেলেছে, ধরে বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বল আমি নবী রাসূল। বলে কি ঘেউ ঘেউ করছিস? এর থেকে প্রমাণ পাওয়া যায় নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা শুনবই। কি বলছিস পাগলের মতন, যা যা। হ্যাঁ কথা ঠিক না ভুল? বলে নবী এই হয়েছে, নবী ওই হয়েছে, এরকম আছে না নেই? যদি বলেন আছে না নেই? হ্যাঁ মুনাফিক আছে না নেই? মুনাফিক নবীর মজলিসে বসে থাকতো, জুনায়েদের মজলিসে মুনাফিক থাকবে না? হতে পারে। নবী ওয়াজ করতেন, নবীর মজলিসে সাহাবাদের মাঝখানে মুনাফিক থাকতো। আমার তো মাথা ওখানটাই কাজ করে না। নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা জামাতের সঙ্গে, তাও হিদায়াত। বুঝতে পারছেন? হাবিব বিন জায়েদকে ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূল। বলে কি ঘেউ ঘেউ করছিস? যখনই বলে তাশহাদু আন্না মুহাম্মদ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে প্রথমে নিজের কথা বলেছে, বলে শুনতে পাইনি। যখনই নবীর কথা বলে, হ্যাঁ শুনতে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম করে করে হুজুরের হাত ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে কি ঘেউ ঘেউ করছিস? কেটে দিয়েছে হাত, কবজি পুরা ডান হাত বাম হাত পা কাটতে কাটতে গলায় ছুরি চালাতে যখন যাবে হুজুর হাসছে। কষ্ট তো হয়, হ্যাঁ মানুষ তো কষ্ট হবে না, খুন বেরোচ্ছে, কষ্ট কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু ওরা জানে না, এটা মুনাফিকরা জানেই না। যখন মুসলমানদের করে আওয়াজ দেয় মুসলমান আরো রেগে যায়।
মুসলমানদেরকে যখন নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে যখন উস্কানি দেয়, ওরা জানে না মুসলমানদের ঈমান আরো ইজাফা হয়ে যায়, আরো বড় হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? উহুদের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখে তখনও খুন লেগে আছে। হযরত আলী হুজুর পানি ঢেলছে, পানি ঢালছে, আর হযরত আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে ধুচ্ছেন। ওই সময় আওয়াজ এসে গেল যে কাফেররা আবার অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে বলে বেলাল আজান দাও। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা, হযরত আলী, হযরত ওমর ফারুক, উসমান গনি সব কাটা ফাটা শরীর নিয়ে হাজির হয়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলে শুনলাম কাফেররা আবার লড়াই করবে। বলি ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, আমরা আবার এই শরীর নিয়ে ময়দানে আবার হাজির হয়ে যাব, আবার হাজির। আল্লাহ আয়াত নাযিল করলো, বলে ওরা জানে না, ওরা আওয়াজ দিয়ে মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দিল। বুঝতে পারছেন? ওরা লড়াই যতবার দেখেন, যতবার আমাদের দেশ বলেন যে কোনো দেশে নবীর সাথে বিয়াদবি করেছে, মুসলমানদের ঈমান আরো তেজ হয়েছে, আরো তাজা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি দেখছিলাম ওই কলকাতায় একটা মিটিং হচ্ছিল, কেন কোনো একজন ডেকেছিল নবী যখন সেই নপুর শর্মার ব্যাপারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আমিনপুর শাসন, আমিনপুর আছে জানেন কি? আমিনপুর ওখানটায় একটা লোকের হাত কেটে পুরো আটখানা হয়ে গেছে। এটা সব পেপারে দিয়েছিল। ওই লরিতে বসছিল তো, কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কেটে পুরো আলাদা হয়ে গেছে। মাথায় ঢুকছে না? তাহলে এই যে হাতটা দিল, আল্লাহ নিয়ত জানে, কিন্তু ও বেরিয়েছিল নবীর লেগেই তো। এই হাতটা দিল, আল্লাহর কসম ও কিয়ামতে দাঁড়িয়ে বলে ইয়া আল্লাহ, আমি আপনার নবীর লেগে হাত দিয়েছি। ওকে আল্লাহ জারিয়া করে দিল জান্নাতে যাওয়ার। মরে সবাইকে, এ দেহ পচে যাবেই যাবে, এ চকচকে থাকবে না, এই দেহ পচবেই পচবে। তবে মরার মতন মরতে হবে, তাহলেই তো ফায়দা হবে। কথা ঠিক না ভুল বলে? তো হযরতে হাবিব বিন জায়েদের গলায় যখনই ছুরি চালাতে যাবে, হুজুর হাসছে। বলে হাসছিস কেন? বলে শোন, তুই আমাকে ধরে ফেলেছিস, তুই যদি মনে করতিস প্রথমে আমার গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু তুই গর্দান কাটিসনি, তুই হাত কেটেছিস, তুই পা কেটেছিস, তুই বাজু কেটেছিস, তুই কবজি কেটেছিস, তুই পায়ের গোড়ালি কেটেছিস। আমি আল্লাহকে, তুই যদি শুধু গর্দান কাটতিস, আমি আল্লাহকে বলতে আল্লাহ আপনার হাবিবের লাগি গর্দান দিয়ে এসেছি, এখন আল্লাহকে আমি খুশি হয়ে বলবো আল্লাহ হাতও দিয়েছি, পাও দিয়েছি, গর্দানও দিয়েছি। মাথায় ঢুকছে? হুজুরের দিওয়ানা সব সাহাবারা হুজুরের পাগল ছিল। মুসলমানের ছেলেরা, হুজুরকে মহব্বত করেন, হুজুরের বিরুদ্ধে কথা শুনবেন না, হুজুরের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, নবী 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 নবী, এই শেষ কথা, আর কোনো কথা হবে না, আর কোনো কথা হতে পারে না, আর কোনো কথা হতে পারে না। নবী পাক, নবী পাক, আল্লাহ তোমার রাস্তা, নবী নবী পাক আমরা পেয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি, আর কেউ আমাদের অন্যদিকে নিয়ে যেতে পারবে না। এখন আমাদের ঈমানে আল্লাহ আছে, রাসূল আছে, আমাদের আমলে আমরা ঈমান যে করছি, আমাদের যে ঈমান আছে, ঈমানে আল্লাহ আল্লাহ রাসূল আছে। আমরা চলাফেরা করব আল্লাহ রাসূলের দেখানো রাস্তায়, আমরা মহব্বত আল্লাহ রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা নিসাপুরি বলছেন, যারা আল্লাহ রাসূলকে ধরে, মানে কালেমা যারা পড়ে নেয়, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাদের মাথা উঁচু করে দেয়। আল্লাহকে শুধু নয়, আল্লাহ নবীকে যারা ধরে রাখে, তাদের ইজ্জত আল্লাহ বড় করে দেয়। হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করেছে, এই কথাটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই কথাটা আমাকে আমার আব্বাজান হযরত জাফর আস-সাদিক শুনিয়েছে। জাফর আস-সাদিক বলে, এটাকে আমার আব্বাজান ইমাম বাকের শুনিয়েছে। ইমাম বাকের বলে, এটাকে আমার আব্বাজান জয়নুল আবেদিন শুনিয়েছে। জয়নুল আবেদিন বলে, এটাকে আমার আব্বাজান হযরত হুসাইন শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটা আমার আব্বাজান হযরত আলী শুনিয়েছে। আলী হুজুর বলে, এটাকে আমার রাসূলুল্লাহ শুনিয়েছে। হুজুর বলে, এটাকে আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে, এটা আমাকে আল্লাহ শুনিয়েছে। আল্লাহ বলেছে জিবরাইলকে, জিবরাইল বলেছে হযরত রাসূল পাককে, রাসূল পাক হযরত আলীকে বলেছে। আলী হুজুরের কাছে হুসাইন শুনেছে, হুসাইন হুজুরের কাছ থেকে জয়নুল আবেদিন শুনেছে, জয়নুল আবেদিনের কাছ থেকে ইমাম বাকের শুনেছে, ইমাম বাকের কাছ থেকে হযরত জাফর আস-সাদিক শুনেছে, জাফর আস-সাদিক থেকে মুসা কাজেম শুনেছে, মুসা কাজেমের কাছ থেকে হযরত আলী রাজা নিসাপুরি শুনিয়েছে, আর আলী রাজা নিসাপুরের কাছ থেকে আমরা শুনেছি, কিতাবের মাধ্যমে জেনেছি। হুজুর বলছে, আল্লাহ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, আল্লাহর মুস্তাফাকে পুরোপুরি ধরে ফেলবে। আমার আল্লাহ তাকে এমন একটা কেল্লার মধ্যে ঢুকিয়ে দেবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে, যে জায়গায় থেকে গেলে আল্লাহর আযাব ওই জায়গায় পৌঁছাতে পারবে না। আল্লাহর আযাব থেকে ওই বান্দা চিরতরে নাজাত পেয়ে যাবে।
মুসলমান, আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ। আর এরকম নেই তো যে আমরা জান শুধু আল্লাহর লেগে দেবো, নবীর লেগে পিছিয়ে আসবো। আমরা সবাই আমরা আল্লাহ রাসূল, জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবা হুজুররা যখনই কোনো জিনিস না জানতেন হুজুর প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর দিয়ে বলতেন কি? হুজুর উত্তর দিয়ে বলতেন যে আল্লাহ রাসূল জানে, একবার জোরে বলে। আর একটু জোরে হবে না? কে জানে বলে? আল্লাহ রাসূল। আমরা সবাই আল্লাহ রাসূলের গোলামি করব। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনে হুজুর বলেছেন ওই দিলটা মুর্দা। কোন দিলটা? ওই দিলটা মুর্দা যার দিলে রাসূলের মহব্বত নেই, যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের অন্তরে, যাদের দিলেতে হুজুরের মহব্বত নেই, সেই দিলটাকে মুর্দা দিল বলা হয়েছে। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনলে যাদের গায়ে জ্বালা ধরে না, বাপের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, মায়ের বিরুদ্ধে কথা শুনলে গায়ে জ্বালা ধরে, বুড়ের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, হ্যাঁ ফ্যামিলির বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, অমুকের বিরুদ্ধে কথা বললে, পার্টির নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, মারামারি করে, কাটাকাটি করে। আর নবীর বিরুদ্ধে কথা শুনলে বলে ছেড়ে দে না, কি হবে? হ্যাঁ, ওদের দিলগুলো মুর্দা হয়ে গেছে। মুর্দা দিল জেনে রেখে দে, মুর্দা দিলে মরে গেলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। জিন্দা দিল তৈরি করো। মুর্দা দিল তো কাফেরের দিল, জিন্দা দিল তো মুমিনের দিল। মুমিনের দিল জিন্দা, কাফেরের দিল মুর্দা। জিন্দা দিল তৈরি করো। নবীর বিরুদ্ধে কথা বললেই তার প্রতিবাদ করো। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথা কে শিখিয়েছে, কে শুনিয়েছে? আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শুনেছে। যখন হুদাইবিয়া চুক্তি হয়ে গেল, হুজুরকে বলা হলো এই বছর ঢুকা যাবে না। হুজুর দ্বিতীয় বছর ঢুকতে গেলেন, দ্বিতীয় বছর হুজুর দ্বিতীয় বছর ঢুকতে গেলে হুজুরের অস্ত্র শস্ত্র সব কেড়ে নেওয়া হলো। মানে চুক্তি হলো যে যখন তুমি ঢুকবে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। হুজুর অস্ত্রগুলো সব জমা দিলেন, সব অস্ত্র জমা দিলেন। হুজুরের সব পাগল দিওয়ানারা সব লাইনে লাইনে কাতারে কাতারে আছে। হুজুর উটের পিঠে সওয়ার হয়ে আছে, উটের লাগা আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে আছে। আর ঢুকতে ঢুকতে আল্লাহর কাবার কাছে চলে গেছে। দেখে কাফেররা সব সেনিয়ে দেরি আছে। কেন? সব আগেকার লোকেরা তো সব আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, একটা লোক মারলে গোটা ফ্যামিলি মেরে দেবে। খুন, খুনের বদলা খুন, খুনকে বদলা খুন, এরকম তাদের আক্রোশ ছিল, রাগ ছিল। সব সেনিয়ে দেরি আছে। আর সাহাবা হুজুরের কোনো অস্ত্র নেই, সাহাবা হুজুরের কোনো অস্ত্র নেই। রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে রাসূলুল্লাহর উটের লাগাম আছে, সামনে আল্লাহর কাবা আছে, কাফেররা দাঁড়িয়ে আছে। কাফেররা কারা? ওইখান থেকেই মক্কা থেকে মদিনায় গেছে, ওখান থেকেই মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে। সব চিনা শোনা ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, নানা আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের পিঠে, রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে লাগাম, আল্লাহর কাবা চাতানে নামছে। কাফেরগুলো সব দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা জজবায়ে হাল পয়দা হয়ে গেছে, চিৎকার দিয়ে বলে, এই কাফেরের বাচ্চা সরে যাও, মুস্তাফা এসেছে। এরা হবে না সুবহানাল্লাহ? এই কাফেরের বাচ্চা, আল্লাহর কসম হাদিস পাকে লফজ এসেছে, কাফেরের বাচ্চা, এই কাফেরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসেছে। কোনো গুই গুই নয়, চুই চুই নয়, কোনো রকম তুসামতি নয়, এটা করলে এটা, ওইটা করলে না। না, নবী যখন কথা যাবে সব সব কথা, কাফেরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসেছে, সব কাফেরের বাচ্চা। হুজুর বললেন, রে তোরা জানিস বহু যুদ্ধে তোদের বাপ দাদুর গর্দান ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, বদর, উহুদ, খন্দকে। আজকে বন্ধু বন্ধুর খেয়াল লাগবে না, বন্ধু বন্ধুর খেয়াল করবে না। যখন এই কথাটা বলেছে ওমরে ফারুক হুজুর নিজেই তো জাজবা হালতের লোক, উনি এই কথাটা একটা স্টাম্প মারতে চাই। কারণ মুনাফিক ছিল তখনও, মুনাফিক আছে এখনো। যদি এই পর্যন্তই শেষ হয়ে যেত, লোকেরা বলতো কি জানেন? লোকেরা বলতো রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছে, শুনতে পাইনি বলে এত জোরে কথা, এত তেজ কথা নবী মানা করে দিত। এজন্য গোটা পৃথিবীর মানুষের কাছে স্টাম্প লাগাবার লেগে বলছে, শোনো, এই কথাই মোহর রাসূলুল্লাহ লেগে গেছে। যে কথাই রাসূলুল্লাহর মোহর লেগে যায় সে কথা কেউ পাল্টাতে পারে না। ওমরে ফারুক বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা চুপ। সামনে কাবা, পেছনে রাসূলুল্লাহ, উটের পিঠে রাসূলুল্লাহ, তুমি কি কথা বলছো? আল্লাহর কাবা চাতালে দাঁড়িয়ে এত জজবাই কথা বলে? যখনই বলেছে আমার হুজুর বলে, ওমর তুমি চুপ করো, তুমি জানো না আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাগুলো কাফেরদের করে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। হুজুর চাই, হুজুর নিজে চায় যে আমার দুশমনদের করে কড়া ভাষায় জবাব দেওয়া হোক। হুজুর নিজে চায়।
নবীর দুশমন যারা কড়া ভাষায় দেখো, এমনি হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের সঙ্গে ভালো ব্যবহার ইসলাম শেখাচ্ছে। নবীর দুশমনের সঙ্গে কোনো ভালো ব্যবহার না। হিন্দু হলে অসুবিধা নাই, খ্রিস্টান হলে অসুবিধা নাই, মানুষ মানুষকে ভালোবাসা, মানুষ মানুষকে প্রেম করবে, ভালোবাসা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। গুস্তাখে রাসূলুল্লাহকে কোনো ভালোবাসা নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নবীর গুস্তাখদের করে কোনোদিন ছেড়ে দেওয়া যেতে পারে না। তো হুজুর পাক স্টাম্প মেরে দিলেন। হুজুর স্টাম্প দিয়ে, খবরদার সরে যা, তুই জানিস নি আমার রাসূলুল্লাহ বলে, তুই জানিস নি এ কাফেরদের দিলে লাগছে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। মুসলমান আর হুজুর এটাই চান। আবু দুজালা নাম শুনেছেন কি জানি না, উলামায়ে হাজরাতে জানতে। আবু দুজালা উহুদের জমিনে হুজুর তলোয়ার তুললেন, তলোয়ার উঁচু করলেন। হে আমার সাহাবারা, কে আছে আমি তলোয়ারের হক আদায় করবে? আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমাকে দেন, আমি হক আদায়। ওমর ফারুক বলে, আমার। হুজুর বলে, না না, আর কে আছে বলো। আবু দুজালা চলে গেছেন। কে বলে? আবু দুজালা চলে গেছে। আবু দুজালা বলে, হুজুর এর হক কি? বলে, তলোয়ারের হক হচ্ছে তিনটে। কটা? তিনটে। বলে, এই তলোয়ার এত চালাতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। এই তলোয়ার কোনো মানে মুসলমানের উপরে কোনো নির্দোষের উপরে চালালে হবে না। আর এই তলোয়ার যখন হাতে থাকবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না। হুজুর বললেন, আমাকে দেন হুজুর, আমি এর হক আদায়। খুব খুশি স্যার বলে, আমাকে দেন, আমাকে দেন, আমি এর হক আদায় করবো। একবার জোরে বলে হুজুর নিয়ে নিলেন তলোয়ার। নিয়ে হুজুর খুব এইভাবে বীর বিক্রমের মতো হাঁটতে আরম্ভ করেছে। হুজুর বললেন, দেখো দেখো, এই চাল আল্লাহর নাপসন্দ, আল্লাহ একদম পছন্দ করে না। এই চাল যারা চলে আল্লাহ লানত করে। কিন্তু আজ রাসূলুল্লাহ পক্ষে কাফিরের বিরুদ্ধে হুজুরের দুশমনের সামনে এই চালটা আল্লাহ খুব পছন্দ করে, আল্লাহ খুব ভালোবাসে। একবার জোরে বলুন। তাই নবীর মহব্বত করতে হবে। নবীর বিরোধিতা যারা করবে তাদের সঙ্গে আমাদের কি করতে হবে? তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে হবে না, তাদের প্রতিবাদ করতে হবে। আর নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমাদের কান কোনোদিন সহ্যই করবে না, আমরা শুনবই নি। রাজি আছে? কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, বুঝতেই পারিনি, যা শুনতেই পাইনি। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ নবীর গোলামি করেন, হুজুরকে মহব্বত করেন। যে হুজুর পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। যে আল্লাহ পেয়ে গেল, সব পেয়ে গেল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলে, যারা বলে দাও আমি যারাই আল্লাহ পেতে চাই, যারাই আল্লাহর ভালোবাসা পেতে চাই, মুস্তাফার কাছে যাই। হুজুর যারা হুজুরের কাছে যায়, ইউবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে ভালোবাসবো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? আসেন আমরা হুজুরকে সালামের তোহফা পৌঁছে দিই। নবী সালাম। এটা নিয়ে আপনারা চলছে এটা। আপনারা কি মনে করছেন জানি না, আমি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কিন্তু মন থেকে ক্যামেরা ফ্যামেরাটাকে ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি। তো যারা ফটো তুললেন, আমি চাই আপনারা ডিলিট করে দেবেন। আর আমি নিয়ত, এই এত ক্যামেরা বলে আমি আজকে কিছু বলতে পারি, আমি নিয়ত করে নিয়েছি আর ক্যামেরার সামনে ক্যামেরা রাখতেই দেবো। কিন্তু আজকে এত কথা বলছে, কারণ জেনে রেখে দেবে, আল্লাহ বলছেন একে অপরের দোষকে যদি তোমরা লুকো, একে অপরের দোষকে যদি তোমরা লুকো, আমি আল্লাহ তোমাদের দোষ লুকিয়ে লুকিয়ে আল্লাহর জান্নাতে দিয়ে দেব। কি আল্লাহ দোষ লুকোনোকে কি করে? পছন্দ করে। গীবত কাকে বলে জানেন আপনারা? এই ওয়াজ আমি শুধু ইউটিউবার আলাদা জন্য, আপনারাও শোনেন। গীবত কাকে বলে? আমি সত্যিকারের জেনা করে ফেলেছি, আমি সত্যিকারের একটা মেয়ের সাথে জেনা করে, আর ইনি দেখে ফেলেছে, কি ইনি দেখে ফেলেছে, কি উনি দেখে ফেলেছে। আমি জেনা করেছি, কে দেখলো? উনি দেখেছে, আর কেউ জানে না, উনি জানে। আল্লাহ উনাকে বলছে, এই খবরদার, জুনায়েদের এই দোষটা প্রকাশ করিস, তুই জুনায়েদের এই দোষটা লুকিয়ে রাখ, আমি তোমাদের ঘরে আল্লাহ তোমাদের দোষ কিয়ামতে লুকিয়ে কাউকে জানতে দেবো, লুকিয়ে লুকিয়ে জান্নাত দিয়ে দেবো। আর তুমি যদি জুনায়েদের এই দোষটা প্রকাশ করে দাও, কি হবে জানো? আল্লাহ বলছে, তুমি তাহলে একটা কি করলে জানো তো? তুমি মরা ভাইয়ের গোশত খেলে,
তোমার নিজের মরা ভাই আর গোশতটা খেলে তুমি। আল্লাহ তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ জিজ্ঞেস করছে। আপনাকে পছন্দ করে? গীবত করবে। দোষগুলো আমরা যারা আপনার নয়, যারা মিডিয়ার নতুন নতুন শুরু করেছে ছাড়ে, যারা মিডিয়ার লোক তারা খুঁজে খুঁজে লোকের দোষ বের করে। কথা ঠিক না ভুল বলেন? দোষ খুঁজে কখন দোষ করে ফেলবে সেটা প্রকাশ করে। দেখেন, আমি প্রথমে আমরা হিন্দু নয়, ইহুদি নয়, নাসরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা অন্যজনের মতন হবে না, আমাদের চলা পুরো আলাদা। মাথায় ঢুকছে? তাই আমি আপনাদের বলবো, খবরদার, মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ান নেই, গুণ খুঁজে খুঁজে বেড়ান। আল্লাহ কি আমাদের মানুষের দোষ খুঁজবে না, গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। আপনার দোষ লুকোন, হ্যাঁ দেখবেন আমার আল্লাহ আপনাদের দোষগুলো লুকিয়ে জান্নাত দিয়ে দেবে। দিনের শেষে আমরা কিন্তু সব মুর্দা। কথা ঠিক না বলবো? এ ইন্তেকাল হয়ে গেছে, জানেন কি জানেন? ওই অদূত ভাইদের পাড়ায় ওই যে ফল বিক্রি করতেন একজন মানুষ ছিল, কালকে আব্বাজান দেখা করেছে, ডাব বিক্রি করছিল আর জামাই ওই মানুষটা ইন্তেকাল হয়েছে। কিরম ভাবে ইন্তেকাল হয়েছে আমি বলছি আপনাকে। কালকে ডাব বিক্রি করেছে, ফল বিক্রি করেছে, তার ছেলেকে নিয়ে যে উজলে পর্যন্ত ছেড়ে এসছে, বাইরে যাচ্ছে। কথা ঢুকছে, এসে ঘরে শুয়েছে, সকালবেলায় মুর্দা লাশ বেরিয়েছে। ও নিজেই জানে না মরে গেছে। আল্লাহর কসম, আমি রাস্তায় আসতে এসে চিন্তা করছিলাম যে আজকে কথাবার্তা বলছি তো গাড়িতে চিন্তা করি, মনে মনে হচ্ছিল যে কালকে আমি বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি। ওরকম করেন নেই, আল্লাহর দিকে ধ্যান লাগান, নবী করে ইনশাআল্লাহ। আমাদের তো এক্সট্রা কিছু আমল নেই, নামাজ আছে সেরকম পার হবার লেগে বলে, আমাদের একটাই নবীকে ধরে রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দেবে, নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হুজুর বলছেন কিয়ামতে প্রথম আমি সাফায়াত করব, আর আমার সাফায়াতকেই প্রথম আল্লাহ কবুল করবে। কিয়ামত আল্লাহ উঠে, যখন কিয়ামতে সব উঠে দাঁড়াবে, আল্লাহ প্রথমে কাহার হয়ে যাবে, কারো কথা শুনবে না, সব ভয়ে কাঁপবে, থরথর করে নবীরা পর্যন্ত কাঁপবে। আমার আল্লাহকে খুশি করার লেগে নবী আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে দেবে। যখনই আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে যাবে, আল্লাহ যখন আবু বকর সিদ্দিকের দিকে, আমলের দিকে আমার আল্লাহ যখন লক্ষ্য করবেন, আবু বকরের একা আমল দেখে আমার আল্লাহ আবার রহমান হয়ে যাবে। কথাই ঢুকছে মুসলমান? আবু বকর সিদ্দিক হুজুরের আমল কি আমল? কি আমল? নামাজের জন্য রোজা রেখেছে, এত যাকাত দিয়েছে, হজ করেছে, না, হুজুর নবীকে ভালোবেসেছে। সাহাবারা একটা সাহাবা নামাজের জন্য সাহাবা হয়নি। নামাজ পড়ে একজন যদি সাহাবা হয় আমাকে দেখান, আমি হজ করা বন্ধ করে দেবো। কেউ নামাজ পড়ে সাহাবা নয়, নামাজের জন্য সাহাবা নয়, কত রোজা রেখেছে বলে সাহাবা নয়। সাহাবা হয়েছে চামড়ার চোখে নিজের জমিনে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ সাহাবার দরজা বুলন্দ করে দিয়েছে, সাহাবাদের মাকাম দান করেছে। আর মাকাম এত উঁচু হয়ে গেছে, সাহাবাদের পরে যত পৃথিবীর মানুষ আছে তারা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে না, সাহাবারা যদি 8খানা গম আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাসূল বলেছে তথাপি আমার সাহাবাদের ধারে কাছে পর্যন্ত যেতে পারবে না। সাহাবারা কোয়ালিটিওয়ালা ইবাদত করেছে, আমরা তো কোয়ান্টিটিওয়ালা ইবাদত করছি। মুসলমান হুজুরের গোলামি করবেন, হ্যাঁ আমাদের অন্য কিছু আছে, নামাজও করব, আল্লাহ যথাসাধ্য আমাদের ইবাদত আমল করতে হবে, তবে আমাদের মূল লক্ষ্য হুজুর পাকের গোলামি করে আল্লাহ, আমাদের লক্ষ্য আল্লাহর কাছে যেতে হবে, পৌঁছাতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আমার নবীকে একটু সালাম দেব, সব শখের সঙ্গে। এই নবী, হ্যাঁ যে নবী ইশারা করেছে আল্লাহ চাঁদ টুকরো করেছে, যে নবী ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উঠেছে, যে নবী বলেছে আল্লাহ উমরকে মুসলমান করেছে, যে নবী বলেছে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে, যে নবী বলেছে এক গ্লাস দুধ 70 জন সাহাবা পেট ভরে পান করেছে, যে রাসূলুল্লাহ বলেছে আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছে, সেই নবীর বলাতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলবো আলাইকা আসসালাম ইয়া আব্দুল্লাহ। নিজের নামটা বললাম না, কারণ আমি যোগ্যই নাই, আমার সালাম হুজুর জবাব দেবে, আমি নিকৃষ্ট জঘন্য খারাপ কথা বুঝছেন, এই জন্য আমার নাম বলবো ওয়ালাইকুম আসসালাম এ আল্লাহর বান্দা। হুজুর যদি একবার বলে যে
আমি বলছি হুজুর আপনার উপর আল্লাহর রহমত। হুজুর উত্তর দিয়ে বলেন, যা তোদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। যদি একবার হুজুর বলে তোর উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর কসম আল্লাহর রহমত ছুটে ছুটে আপনার উপরে দয়া করতে আসবে। একবার জোরে বলে খুব মহব্বতের সাথে যোগ সহকের সঙ্গে নবীকে সালাম দেন। আল্লাহ সালাম দিতে বলেছে, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও। দাঁড়িয়েও দিতে বলেন, বসেও দিতে বলেন, দাঁড়িয়েও দিতে বলেন, বসে। আল্লাহ বলেছে সালাম দাও, দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় সালাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কোনো সালাম দিতে হবে, সালাম অস্বীকারী কাফের হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার বাপ ভাইরা বেশি বেশি করে আমার নবীকে সালাম দিবেন। সালাম দিলে তাল্লুক হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। খুব মহব্বতের সঙ্গে যোগ সহকের সঙ্গে ছেলেরা জোরে জোরে আর মা বোনেরা আস্তে আস্তে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল কামালিহি, কাশাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ হিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা জামুল কাফিলা দো ইয়া রাসূল, अपना दीवाना बना दो या रसूल। কি হলো তোমাদের? আওয়াজটা জোরে দাও। জামু উলফত, आप लोग समझ रहे हो ना? माशाअल्लाह। জামু উলফত কাফিলা দো ইয়া रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर एक बार, ख्वाब में तशरीफ लाकर एक बार, दीद का शरबत पिला दो या रसूल, दीद का शरबत पिला दो या रसूल। जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। आ गया बीमार ऐ मेरे तबीब, आ गया बीमार ऐ मेरे तबीब, दो शिफाए कामिला दो या रसूल, दो शिफाए कामिला दो या रसूल। जाम उल्फत का पिला दो या रसूल,
अपना दीवाना बना दो या रसूल। उम्र भर तेरी सना खानी करूं, उम्र भर तेरी सना खानी करूं, हर रुकावट को हटा दो या रसूल, हर रुकावट को हटा दो या रसूल, जाम उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। बख्श देगा हर खता मेरी खुदा, बख्श देगा हर खता सबकी खुदा, तुम जरा लब को हिला दो या रसूल, तुम जरा लब को हिला दो या रसूल। सब बोलो जाम उल्फत का पिला दो या, अपना दीवाना बना दो, जाम उल्फत का पिला दो, अपना दीवाना बना दो या रसूल अल्लाहुम्मा। अन्ना अच्छा আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল, আল্লাহ আমিন। আমি এই এতক্ষণ ওয়াজ করলাম প্রায় 2 ঘন্টা, আর 10 মিনিট বাকি আছে। 2 ঘন্টার বেশি, আমি একটু আগে মিটেছি, 2 ঘন্টার বেশি ওয়াজ করলাম। বলেন বলেন আপনারা বলেন, আমি একবারও বলেছি আপনারা আমার কাছে আসেন? বলেছি? আমার লাভ কোন বেড়েছে যে খবরদার আমাকে ছেড়ে দিননি, আমার কাছে এসে বলেছি একবার? আমি একবারও বলেছি মুজাদ্দেদ জামানের কাছে যাও? আমি বলেছি একবারও কোন ওলির কাছে যাও বলেছি? না, আমি উঠা থেকে বলছি নবীর কাছে যাও, নবীর কাছে যাও। কারণ হাক্কানি আলেমদের ওয়াজি হচ্ছে তারা বান্দাদের ধরে নবীর কাছে পৌঁছে দেয়, আর নবী পাকের কাজ হচ্ছে যারা নবীর কাছে পৌঁছে যায় নবী পাক তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনারা সকলে নবীর কাছে যান। আমি আমার অত মজবুতি নেই, আমার অত মজবুতি নেই, আমি নিজেই গুনাহগার। মুজাদ্দেদ জামানের মজবুতি আছে না নেই? দাদা পীরের মজবুতি আছে না নেই? দাদা পীরকে ধরে নবীর কাছে যান, দাদা পীর রাস্তা ধরে নবীর কাছে যান, বলেন ইনশাআল্লাহ। আশিকরা দলিল চাই না, আশিকরা দলিল চাই না, আলেমরা দলিল চাই। ইবলিস শয়তান আলেম ছিল, আর আদম সফিউল্লাহ আশিক ছিল। এজন্য আল্লাহ দুজনকে একই প্রশ্ন করেছিল, আমি কি তোমাকে বলিনি সেজদা দিতে? কোন জিনিস তোমাকে সেজদা থেকে বাঁচালো? আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি বলিনি লা তারফাউ লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন? আমি বলিনি? কোন জিনিস তোমাকে ওখানে নিয়ে গেল? প্রশ্ন একই, উত্তর দুরকম। উত্তর করা করে বলে দুরকম। একটা উত্তর এলো ইবলিসের কাছে, আর একটা উত্তর এলো আদম সফিউল্লাহর কাছে। একটা উত্তর এলো ইবলিসের কাছে, ইবলিস দলিল দিল। কি দিল বলে? এইটা হলে এইটা, হ্যাঁ আমি আগুনের তৈরি, আগুনের উত্তপ্ত শিখা থেকে মাটি থেকে আগুন ওপর দিকে যায়, মাটি নিচের দিকে নামে, ওর থেকে আমি একজন বড়। ও দেখলো না যে আল্লাহ বলেছে, যখন আল্লাহ বলেছে আর কোন কথাই চলে না। কথা ঠিক না ভুল? এ ভুল করলো, দলিল দিল, অনন্তকালের লাগে জাহান্নামী হয়ে গেল। আর এদিকে আদম সফিউল্লাহ ভুল করলেন, খাতা করলেন। আল্লাহ বলেন, এ আদম বলিনি? কুরআন খুলে দেখে যান, উত্তর পাবেন না। সব জায়গায় মাথায় হাত করে দাঁড়িয়ে আছে যে আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আদম সফিউল্লাহ কি বলে? আল্লাহ ভুল করেছে। আল্লাহ বলে, খবরদার কেউ আদম সফিউল্লাহকে নাফরমান বলুনি। আমি জানি আদম সফিউল্লাহ নাফরমানি করেন, আমি দিল দেখেছি, ও ভুলে গিয়েছিল একবার। জোরে বলে, আলেমদের পাল্লায় পড়বে ধ্বংস হয়ে যাবে, আশিকদের পাল্লায় পড়বে মুস্তাফার কাছারিতে নিয়ে চলে যাবে। মাথায় ঢুকছে? আলেমদের পাল্লায় পড়লে ধ্বংস হবে, আশিকদের পাল্লায় পড়বে। আলেম দুই প্রকার, খাইর আলেম, সারার আলেম। খাইরুল উলামার পাল্লায় পড়ো, তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। হ্যাঁ, খাইরুল উলামা, আশিক উলামা।
তাই মুজাদ্দিদ জামান খায়রুল উলামা ছিলেন। মুজাদ্দিদ জামানের সাথ ধরো, মুজাদ্দিদ জামানের রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের রাস্তা ধরেন। আমি আপনাদের একটু তওবা করে দিই আর মুজাদ্দিদ জামানের বায়াত করিয়ে দিয়ে যাই। দাদা হুজুর ছেড়ে দেবে না। দাদা হুজুর যে ঠকাতো, বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব যেতেন না, দাদা হুজুরের রাস্তা ধরো, রাসূলুল্লাহর কাছে চলে যাবে। বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে একজন এসে বলে, বাবা কে দর पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे फर्द मोहम्मद के नूर से। বাবার দরবারে এসেছে অনেক দূর থেকে, আমার দিলকে রাসূলুল্লাহ নূর দিয়ে ভর্তি করে দাও। সিফাত আলী ওয়াইসি বলে, গর চাহে ইশক খুদা খাই বজা সৌ কে পেরবে আহমদি। আল্লাহ যদি পেতে চাও রাসূলুল্লাহর কাছে যাও। তাই ঢুকছে, তাই বলছি হাক্কানি পীরের দরবারে আল্লামা রূপ বলছে, যারা হাক্কানি পীরের সামনে বসে গেল সে আল্লাহর সামনে বসে গেল। আল্লামা রূপ বলছে, যদি তোমরা আল্লাহর সামনে বসতে চাও তোমরা হাক্কানি পীরের সামনে বসো। হাক্কানি পীর অনেক রকম আছে। মেয়ে নিয়ে বসে বসে আড্ডা মারা পীর আছে না নেই? আগুন চুষা পীর আছে না নেই? দিনের বাতি ভুতিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও পীর আছে না নেই? হ্যাঁ, তারপরে ব্যাংক পীর বাংলাদেশে কত রকমের পীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হাক্কানি পীর ছিলেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হাক্কানি পীরের সোহবত হাসিল করো, রাসূলুল্লাহ পেয়ে যাবে। রাসূলুল্লাহ পেয়ে গেলে তোমরা আল্লাহ পেয়ে যাবে। তাই আমি আপনাদের সকলকে আমার সাথে সাথে বলি, তওবা করে নেন আর মুজাদ্দিদ জামানের বায়াত হন। আমার সাথে সাথে হ্যাঁ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জোরে জোরে পড়ে, আমি তওবা করছি সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান আমার সাথে বলেন, আমি বায়াত হচ্ছি। উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছে মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मोहम्मदिया। দাদা পীরের বায়াত হলেন, আমার নয়, আমাকে বাদ দিয়ে দাও। আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নেই। মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহ আল্লাহ। দাদা হুজুরের কাছে যান, রাসূল পাবেন, রাসূলের কাছে যান, আল্লাহ পাবেন। আপনারা শুধু দাদা হুজুরের বায়াত হলেন না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সাথে সাথে চার তরিকার বায়াত হলেন। দাদা হুজুর চার তরিকার মুকাম্মেল পীর ছিলেন। আপনারা মুজাদ্দিদ জামানের সাথে সাথে বড় পীর সাহেবও পেলেন, খাজা হুজুরও পেলেন, মুজাদ্দিদ আল পেশানি পেলেন, বাহাদুর নকশবন্দি পেলেন। এটা ওলিদের রাস্তা। দিন এদিকে, দিন ওয়ালারাও এদিকে। এই রাস্তা ধরে, ওলিদের রাস্তা ধরে নবীর কাছে যান, নবীর রাস্তা ধরে আল্লাহর কাছে যান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আরেকবার কষ্ট দেবো আপনাদের ঘরে। ঠান্ডা লাগছে আপনাদের? আরেকবার কষ্ট দেবো। কারা কারা আমার মুজাদ্দিদ জামানকে দিল থেকে মেনে নিলেন? ওইরকম চাপচুপি নয়, দিল থেকে মেনে হাত তুলে দেখান। মুজাদ্দিদ জামানকে তোলেন, উঁচু করে তোলেন। হ্যাঁ, এই হাতগুলো সব ঠিক আছে? না দু নম্বরই হাত ঠিক লোকের হাত উঠেছে তো? যারা যারা তুলেছে একটু জোরে বলেন, ঠিক লোকের হাত তো? হ্যাঁ, এই হাত নামান, এই হাত তুললেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আল্লাহ দেখলেন, আল্লাহ দেখলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওলিদের বিরোধিতা যারা করে, আল্লাহ কোরআন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, তারা যারা তৈরি হয়ে যায় আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, ওলিদের বিরোধিতা করবেন না। কোন কোরআন পড়েন? আমার কোরআনে তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন লেখা আছে। কোন কোরআন পড়েন? আমার কোরআনে তো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা লেখা আছে। মুসলমান, হ্যাঁ, কোন কোরআন পড়েন? আমার কোরআনে তো আল্লাহ ওলিয়া মুর্শিদা, ওলিকে আল্লাহ মুর্শিদ বলে দিয়েছে। একবার জোরে বলে সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাস্তা ধরে
আল্লাহ নবীর গোলামি করে আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে যাচ্ছেন। দাদা হুজুর রাস্তাতে নবী, নবী রাস্তাতে আল্লাহ পাকের কাছে যাচ্ছেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। সংক্ষেপ করে দিলাম সকলে। আন্না 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 हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। कोई बोलছে চাঁদ তারা, খবরদার অত ইতরাস নি, অত ছটফট করিস নি। আমার নবীর যদি দেখে ফেলিস না নবীকে, তোর ওই আলো নিভিয়ে যাবে। আমার হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছেন। সামাইলে তিরমিজির মধ্যে এসেছে হুজুর পাক যখন চিরাগের সামনে দাঁড়াতেন, হুজুরের চেহারা চিরাগের থেকে রওশন হয়ে যেত। হুজুর যখন চাঁদের সামনে দাঁড়াতেন, চাঁদের থেকে হুজুরের চেহারা চমকে যেত। হুজুর যখন সূর্যের সামনে দাঁড়াতেন, হুজুরের রওনা সূর্যের থেকে আরো বেড়ে যেত। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সব দিক দিয়ে রাসূলুল্লাহকে ইন্নাকা লাআলা খুলুকুল আযীম বলে আল্লাহ বলেছে। আমার আমি বড় চতুর্দিক দিয়ে হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুরের গোলামি করবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আল্লাহ আমাদের, আমরা তো বলছি আল্লাহ যে নবীকে ভালোবাসে, সেই নবীকে যাকে তাকে দিয়ে ভালো। আমরা তো কুকুর আর নাসালওয়ালা পুষি, কথা ঠিক না বলুন? আচ্ছা, কুকুর পুষতে গেল আমরা দেখে শুনে নাসাল থেকে বলে কুকুরটাকে পছন্দ করে কুকুর। নবীর মহব্বত আমরা বলছি, আল্লাহ জাতটাকে না, আল্লাহ পছন্দ করে নবীকে মহব্বত করায়। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আল্লাহ আল্লাহ যেটা বললাম আল্লাহ কবুল করেন। আল্লাহ এই বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ফেললাম, আমার ধরার মধ্যে যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করে নেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন। কালকে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, সমস্ত তেলাওয়াত কবুল করে নেন। আল্লাহ আমি ওয়াজ নসিহত করলাম, আল্লাহ আমার ওয়াজ নসিহত, আমার আগে আমার ভাই ওয়াজ নসিহত করেছেন, আর এইসব টাকা পয়সা যত খরচা হয়েছে আল্লাহ সমস্ত খরচা আপনার জন্য করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যদি কিছু তাবারুকের ব্যবস্থা থাকে কবুল করে নেন। আল্লাহ যত মানুষ দূর দূরান্ত থেকে এলো মানুষের আশা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করেন। সমস্ত সওয়াব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেন। হুজুরের আলা ওয়ালাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন, হুজুরের আব্বা জান আব্দুল্লাহ হুজুর, হুজুরের আম্মা আমেনা হুজুর, হুজুরের দাদা আব্দুল মুতাল্লিব হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ হুজুরের হাসান হুজুর, হুজুরের হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যিনি ইনসান ইমানদার মতো সকলকে সওয়াব করে পৌঁছে দেন। তরিকার ইমাম মাযহাবের ইমামগণ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর গেছেন, সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ওলিয়া উলিয়া বুজুর্গদের দিন যারা চলে সকলের উপরে সওয়াব করে মুজাদ্দিদ জামানের দরবারে সওয়াব। দাদা পীর আলা ওলাদ আত্মীয় স্বজন, দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা পাঁচ হুজুরতুল্লাহ আরো সব যারা সকলের উপরে সওয়াব। আল্লাহ আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। এই গ্রামের সমস্ত কবরবাসীর উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এলো, এসে আপনার দরবারে আপনার জান্নাতে আপনার হাবিবের কথা শুনলো, আপনার দরবারে হাত তুলে বসেছে। আল্লাহ আল্লাহ এদের খালি হাতে ছেড়ে দেন না। আল্লাহ আল্লাহ এদের আশা কবুল করে নেন। আশা রসিলাতে আল্লাহ ইনাদের সমস্ত গ্রামে যে সব কবরবাসীরা কবরস্থানে শুয়ে আছে সমস্ত কবরবাসীর উপরে সওয়াব। আল্লাহ আমাদের মাই মুরব্বিরা কি হালতে কবরে, সেই কবর দিয়ে এসেছি আল্লাহ আজ জানি, সেই কবর দিয়ে এসেছি আল্লাহ, তারপর আর কোনো খবরই পাওয়া যায়নি। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত করে দেন, তাদের কবরগুলোকে নূর করে দেন, তাদের কবরগুলোকে আলোয় আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের দিলে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকিয়ে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতো মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে মওত দেন। আল্লাহ আমরা ছোট মুখে বড় দোয়া কি করে চাইবো? আল্লাহ আপনি বলেছেন যারা রহমত থেকে নিরাশ হয় তারা কাফের। মুসলমান কোনোদিন ঈমানওয়ালা কোনোদিন রহমত থেকে নিরাশ হয় না। এজন্য আপনার রহমতের দিকে আশা করে আমরা দোয়া চাই। আমরা যখন মরবো আমাদের মরার সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। আমরা রাসূলুল্লাহর মুখ দেখতে দেখতে যেন আমাদের মওত হয়, আমরা যেন মরি
আল্লাহ রাসূলের চেহারা দেখতে দেখতে। আল্লাহ আশিকরা বলছে ইউসুফ আলাইহিস সালামের মুখ দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করা হলো হাতে কষ্ট হয়নি, লাগেনি? বলে না না, চেহারা দেখতে দেখতে আমাদের হাত কখন কেটে গেছে বুঝতে পারিনি। ওরা আমরা চেহারা দেখতে দেখতে, নবীর চেহারা দেখতে দেখতে আমাদের কখন মওত হয়ে যাবে আমরা সেটাও বুঝতে পারবো না। আল্লাহ হুজুরের চেহারা দেখতে দেখতে আমাদের মওত দেন। আল্লাহ আমাদের সকলকে মিল মহব্বতে ইত্তেহাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ পাক যত মানুষ এসেছে আল্লাহ সব জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে আছে, কেউ শান্তিতে নেই, দুনিয়ায় কেউ শান্তি নেই, কেউ না কেউ কিছু না কিছু নিয়ে সব পেরেশানির মধ্যে আছে। আল্লাহ আপনি তো পেরেশানি দূর করেন, আপনি আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহ যাদের ছেলে পুলে আছে হায়াত দারাজ করেন, যাদের বাপ মা আছে হায়াত দারাজ করেন, সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করুন। হুজুর পাক যে উটের পিঠে চড়ে বেড়াতেন, আল্লাহ আমরা বড় গুনাহগার। হুজুর পাকের উট যেখানে পিশাব করত, সেই হুজুর পাকের উটের পিশাব লাগা মাটির ওসিলায় গুনাহগারদের দোয়া কবুল করে নেন। কবুল করে ওয়ালা ইয়া আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। আমার পরে এসে গেছেন আমি তো জানি না। হ্যাঁ, সকলে উলামা হিজরাত সম্মান দেওয়ার দরকার আছে না? সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে